ফেসবুক আমাকে একটু জানো তো, সাউন্ড ওকে আছে কিনা, ইউটিউবে লাইভে যাচ্ছে। ওয়েবে সব ওকে আছে? আগের ক্লাস না করে বলেছে এই ক্লাস করা যাবে? তোমার শুধু মানে সিরিয়াল ব্রেক করার তো দরকার নেই, আগের ক্লাসটা করে ফেলো এই টাইমে। হুসাইন আশফিক ওয়েবে খুঁজছে, ওয়েবে এইমাত্র লাইভে গেলাম, ওয়েবে একটু জানো, ওয়েবে অল ক্লিয়ার আছে। আমরা শুরু করে দিই। আশফিক তাহলে আমাদের সময় নষ্ট করার মতো একদম অবস্থা নেই, আমরা চেষ্টা করব প্রতিটা মিনিট কিছু শিখতে অর্গানিক। আশা করি আগের টপিক যেগুলো পড়ানো হয়েছে ওগুলো রিভিউ করে নিছো, ঠিক আছে? একটু টাইম পাইছো তো। আজকে হচ্ছে লেকচার 13। এগুলো আমাদের ছিল প্রিপারেশন অফ অ্যালকিন, রিঅ্যাকশনস অফ অ্যালকিন। অ্যালকেনের যে নামগুলো আছে যখন 10 হয়, এটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন, 11 হলো উনডেকেন, এরপর ডোডেকেন, এমনি চলতে থাকবে, ঠিক আছে? তো প্রিপারেশনস অফ অ্যালকিনে আমরা দেখছিলাম হচ্ছে এভাবে আমরা প্রিপারেশন করতে পারি। এর মধ্যে আমরা র্যাক্স থেকে এটা পড়ছি, র্যাক্স থেকে এটা পড়ছি। এটা হচ্ছে অ্যাসিডের সোডিয়াম লবণ, ঠিক আছে? অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা দুইভাবে বানাতে পারি। এরপরে এখান থেকে বানাতে পারি অ্যালডিহাইড বা কিটোন থেকে, অ্যালডিহাইড বা কিটোন থেকে, অ্যালকিন বা অ্যালকাইন থেকে। তো আমরা হচ্ছে গতদিন এই বিক্রিয়াটা পড়ে ফেলছি, এটা ডিটেলস পড়ে ফেলছি। উডস রিয়েকশন, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। গ্রিগনাট রিয়েজেন্টের হাইড্রোলাইসিসের ফলে, অর্থাৎ গ্রিগনাট রিয়েজেন্টের পানির সাথে বিক্রিয়ার ফলে আমরা অ্যালকেন পেতে পারি। তো আমি আজকে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করে দিই, র্যাক্স থেকে তুমি আরও একভাবে বানাতে পারো, র্যাক্স থেকে আরও একভাবে বানাতে পারো। র্যাক্স হচ্ছে কিন্তু তোমার বসের বাপ, তাই না? ওর কাছ থেকে আরও একভাবে তুমি বানাতে পারো। আমি একটু এখানে লিখে দিই, র্যাক্স থেকে এটা একটু অ্যাড করে রাখো। তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দ্বারা বিজারণ করো বা হাইড্রোজেন নিকেল দিয়ে যদি বিজারণ করো, তা আমরা কি পাবো? অ্যালকেন পাবো, ঠিক আছে? আমি 6টা দিছিলাম তো আজকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বিক্রিয়া দিছে, আগে 7টা দিছিলাম ওর প্রস্তুতিতে। তো অ্যালকেনে আমরা অনেকগুলো বিক্রিয়া আসলে শিখে নেব। এই যে দেখো, এটা আজকে অ্যাড করে দিছি র্যাক্স থেকে, এখান থেকে অ্যালকেন পেতে পারো। তো এগুলো আমাদের ছিল, উডস রিয়েকশন ছিল, সবার মনে আছে? আমি জাস্ট একটু দেখানোর জন্য এটা বললাম, ঠিক আছে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরপর মনে আছে এটা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? এখানে হচ্ছে ও মূলত নিউক্লিওফাইল মাইনাস পার্টটা আছে। এরপর গ্রিগনাটের কিছু রিয়েকশন আমরা দেখাইছি। যাই হোক, এগুলো এমনি জাস্ট দেখার জন্য, এগুলো সবসময় একটু রাফলি লিখে রিভাইজ দিবা যখনই রিভাইজ দাও। রেনে নিকেল কি মনে আছে? তো ফেসবুকে কতদিন ক্লাস শেষ হওয়ার পর ওয়েবে কয়জন কমেন্ট করছিল আলয় কি, আলয় কি বিষয় বুঝতে পারছে না? আলয় এরকম কিছু একটা বলছিল, এটা হচ্ছে অ্যালয়, ঠিক আছে? হোয়াটএভার, মানে এটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে সংকর, এটার মানে হচ্ছে সংকর। এর মানে একাধিক ধাতু যখন একসাথে মিশ্রিত থাকে তখন এটাকে আমরা কি বলি? সংকর বলি। যেমন ওই যে পিতল, তামা, এগুলা দেখো না, ব্রোঞ্জ, তো এইসব জিনিস হচ্ছে তোমার কি সংকর। আমাদের ওই যে বিভিন্ন রকমের যে প্লেট থাকতো একদম আগে, শঙ্করের বিভিন্ন জিনিস হচ্ছে তোমরা দেখছো। তো এরপর ধরো কি, দুইটা ধাতু যখন মিশছে, এই যে দেখো নিকেল অ্যালুমিনিয়াম, ওইটাকে আমরা বলছি অ্যালয়। মানে কি, একটু পাশে লিখে রাখো, এটার মানে কি, এটার মানে হচ্ছে শঙ্কর। অ্যালয় মানে হচ্ছে শঙ্কর। শঙ্কর মানে হচ্ছে ওই যে শঙ্কর জাতের গরু বলে না,
এরপর বাঙালি শঙ্কর জাতি, এর মানে দুইটা ভিন্ন জাতি, এই যে দেখো দুইটা ভিন্ন ধাতু। ওকে, আমরা শুরু করে দিই। আজকে আমরা শুরু করব হচ্ছে এই যে দেখো এই বিক্রিয়াটাও পড়াই ফেলি। তাহলে আমরা বিক্রিয়া পুষছিলাম কয়টা, বিক্রিয়ার নাম্বারটা একটু দেখে আসি। বিক্রিয়া পুষছিলাম 3টা। চার নাম্বার, এটা একটা জাস্ট জানাই রাখি, এই জিনিসটা তোমার কাজ দিবে। এটা হচ্ছে র্যাক্স টু, এটাও র্যাক্স টু অ্যালকেন। ঠিক আছে, তাহলে অ্যালকাইল হ্যালাইডকে তুমি যদি বিচারিত করে দাও, ওকে অ্যালকেন বানানোর কি, ওকে অ্যালকেন বানাতে গেলে এখানে এক্সটাকে খেয়ে ফেলতে হবে। এটাকে খেয়ে ফেলার জন্য আমি এখানে একটা বিজারক দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে একটা বিজারক দিয়ে দিলাম। এটা হচ্ছে হ্যালোজেনটাকে সরাই দিবে, সরাই কি বানাবে, এইচএক্স। তো এটা বুঝতে পারো না, এটা দেখো তো ওর পেটের ভিতর তুমি যদি তাকাও অনেকগুলো কি আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে, এর মানে হচ্ছে হাইড্রোজেনের সাপ্লায়ার। ওর পেটের ভিতর দেখো অনেকগুলো হচ্ছে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সাপ্লায়ার। তুমি যদি এখান থেকে হ্যালোজেনটাকে সরাতে পারো এবং এখানে হাইড্রোজেন দিতে পারো, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যালকেন হয়ে যাবে। সেই জন্য আমরা এমন কাউকে দিছি, কাকে দিব বলতো, হ্যালোজেন সরায় হাইড্রোজেন আনতে গেলে বিজারককে দিতে হবে। এর নাম কি বলতো, বিজারক। বিজারক হচ্ছে যে হাইড্রোজেন প্রোভাইড করবে তোমাকে। তাহলে এই কি করবে, এখানের ভিতর হাইড্রোজেন সাপ্লাই দিবে, আর হ্যালোজেনকে তাহলে ও কি বানিয়ে নিবে, হ্যালোজেনকে এইচএক্স হিসেবে টেনে নিবে। এখানে এর পাশাপাশি আমরা আরও ইউজ করতে পারি, যেমন আমরা আরেকটা বিজারক চিনি, এটা হচ্ছে হাইড্রোজেন এমনে দিলাম, সাথে ধরো নিকেল দিয়ে দিলাম, তাও কাজ হবে। তো এটার এক্সাম্পলটা আমরা একটু দেখি, খুব সহজ একটা বিক্রিয়া। যেমন ধরো মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, এখান থেকে তুমি ডিরেক্টলি টেট্রাহাইড্রেট যদি দিয়ে দাও, তাহলে ক্লোরিনটা হাইড্রোজেনকে খুব পছন্দ করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, HBr, এগুলো আমরা কত পড়ছি তাই না, এর পেটের ভিতর অনেক হাইড্রোজেন, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এর সাথে সাথে চলে যাবে। তাহলে এটা গিয়ে এখানের ভিতর কে আসবে, হাইড্রোজেন আসবে, আর নিজে কি করবে, HCl। তাহলে এটা কি হয়ে গেল, মিথেন। এই জিনিসটা কি CH4 আমরা লিখতে পারি তাই না, এটার নাম কি হবে, মিথেন। মিথেন। এরপরে আমি ধরো দিলাম হচ্ছে C2H5, এর মানে ব্রোমো ইথেন। তো এখানে আমি কি দিব, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। এর পেটের ভিতর অনেক হাইড্রোজেন, তাহলে এ কী করবে বলো তো, এই যে হ্যালোজেনটা আছে, ও কিন্তু সোডিয়ামকেও যেমন পছন্দ করে, ও কিন্তু হাইড্রোজেনকেও পছন্দ করে, তাহলে ও কী হয়ে যাবে বলো তো, HBr হিসেবে চলে যাবে। তাহলে এই জায়গায় কে আসবে, এই জায়গায় আসার মতো আছে হচ্ছে শুধুমাত্র কে, হাইড্রোজেন। তাহলে এটা কি হয়ে যাবে, আমি জাস্ট এমনি আলাদা করে দেখালাম আর কি। এটাকে তুমি ডিরেক্টলি কি লিখে ফেলতে পারবা, C2H6 লিখে ফেলতে পারবা। আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য, তুমি পরীক্ষায় লেখার সময় এটাকে কি লিখে ফেলতে পারবা, CH4, এটাকে কি লিখে দিতে পারবা, C2H6। তাহলে এটা কি হয়ে যাবে, ইথেন। ইথেন। তাহলে তোমার মনে যে কোয়েশ্চেনটা আসছে আমি একটু বলে দিই। এটা প্রথম কথা হচ্ছে এটার নাম কি, এটাকে ডাকবা হচ্ছে, এটা খুব শক্তিশালী একটা বিজারক। এই জিনিসটাকে, এটা হচ্ছে খুব শক্তিশালী একটা বিজারক। ঠিক আছে, খুবই শক্তিশালী একটা বিজারক, স্ট্রং রিডিউসিং এজেন্ট। এজেন্ট। ঠিক আছে, এর মানে কি, শক্তিশালী, শক্তিশালী বিজারক। ঠিক আছে, জারক কি করে, তোমার বইয়ে দেখবে হচ্ছে কিছু জারক আছে, যেমন তোমরা অলরেডি মনে হয় এনকাউন্টার করেছো, এই যে দেখো KMnO4 বা K2Cr2O7, এর পেটের ভিতর দেখো তো অক্সিজেন আছে। ঠিক আছে, আর এর পেটের ভিতর কি আছে বলো তো, হাইড্রোজেন। তাহলে বিজারকের কাজ কি হবে, বিজারকের কাজ হচ্ছে, যেমন এগুলো হচ্ছে তোমার কি জারক, তোমরা এই জারকগুলো দেখবা, আমি একটু লিখে রাখি এর সাথে পরিচয় করানোর জন্য, KMnO4, ঠিক আছে, K2Cr2O7। এখানে H+ কেন দেয়, অম্লীয় মাধ্যমে ওর পেটের ভিতরে যে জিনিসটা আছে ওইটা বাইর করে, ওর অস্ত্রটা বাইর করে। তাহলে এই দুইটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি স্ট্রং
অক্সিডাইজিং এজেন্ট এগুলো মোটামুটি ভালোই শক্তিশালী আছে, KMnO4 বেশ ভালোই শক্তিশালী, এ আর একটু দুর্বল এজেন্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি শক্তিশালী জারক, শক্তিশালী জারক। এটুকু একটু লিখে রাখো তো, আগের পেজ লেখার জন্য আমি একটু টাইম দিচ্ছি, এর পরের পেজ লেখার জন্য টাইম দেব। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো এখন করার দরকার নেই, আমি যখন শেষ করব তখন হচ্ছে বুঝতে পারবা। আর আমি কোয়েশ্চেন ম্যাক্সিমাম কোয়েশ্চেনের উত্তর দিয়ে দিই। দেখো লিখা হয়ে গেছে মনে হয়। রিডিউসিং এজেন্ট ইংলিশ ভার্সন যারা আছো রিডিউসিং এজেন্ট লিখে দিয়েছি, মানে বিজারক। বাংলা যারা আছো বুঝতে পারছো, এটা হচ্ছে বিজারক। অক্সিডাইজিং এজেন্ট মানে যারা অক্সিজেন প্রোভাইড করে, যারা হচ্ছে সহজ কথা বললে অক্সিজেন প্রোভাইড করাটা একটু মানে কি বলা যায়, অর্গানিকের ক্ষেত্রে বেশি মিলে যায়, বাট এর চেয়ে প্রকৃতপক্ষে এটা ডিফাইন করতে গেলে আমরা ইলেকট্রনের হেল্প নিতে হবে। ঠিক আছে, এটার কথা লিখে রাখি, এটার পাশে আরেকটা লিখে রাখি, এটা অবশ্য উইক। আরেকটা বিজারক আছে NaBH4, ওইটা হচ্ছে উইক, ওটা আমরা মাঝে মধ্যে দেখবো, এটার কথাও আসবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং, আরেকটা NaBH4, যেমন এটা হচ্ছে এটা স্ট্রং, এটা হচ্ছে স্লাইটলি উইক এটার চেয়ে, এটা হচ্ছে স্ট্রং। তো এবার একটু দেখো এর পাশে আরেকটা নোট দিও ওর, এর মানে ওর জীবন বৃত্তান্ত টাইপের, এই যে দেখো, তাহলে এ হচ্ছে কি কয়েকটা পয়েন্ট আমি বলে রাখি। এই জিনিসটা হচ্ছে শক্তিশালী বিজারক, এই জিনিসটা হচ্ছে কস্টলি এক্সপেন্সিভ। ঠিক আছে, এটা হচ্ছে কি দামি, এক্সপেন্সিভ দামি। ঠিক আছে, এটার কস্টলি, সেই জন্য আমি ইন্ডাস্ট্রিতে এই বিচারকটা ইউজ করতে পারি না। এর চেয়ে সহজ অপশান আমাদের কাছে হয়ে যায় হাইড্রোজেন নিকেল। ঠিক আছে, বা অল্টারনেট আমরা অপশান নিই, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহারের ক্ষেত্রে একটু কি আছে, ঝামেলা আছে, যেহেতু জিনিসটা দামি। ঠিক আছে, যেহেতু জিনিসটা দামি। এরপরের বিষয় বলে রাখি, এটার নাম কি, এটার কি নামে ডাকবে, এই যে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইট। তাহলে এটাকে আমরা সবসময় ক্লাসে পড়বো কি নামে বলো তো, এটাকে আমরা পড়বো হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইট। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইট, এটার প্রকৃত নামটা ম্যাক্সিমামে জানে না। এটার প্রকৃত নামটা হচ্ছে, অর্থাৎ প্রকৃত নাম বলতে কোনো তো নাম নাই, এবার এটার যদি আরও বাই রুল নাম করতে চাই, তাহলে লিথিয়াম টেট্রা হাইড্রিডো অ্যালুমিনেট। ঠিক আছে, লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট, এটা জাস্ট জানার জন্য। তোমরা ওই যে জটিল যৌগের নামকরণ পড়ার সময় এরকম শুনে আসছো, অ্যালুমিনেট, জিঙ্কেট, কিউপ্রেট। ঠিক আছে, জিঙ্কেট, কিউপ্রেট এগুলো বেশি পোষো, আয়রন ফেরেট হয়ে যায়, এটা বেশি পোষো। তো এটা একটু দেখাই এটা কেন এরকম হয়েছে। এগুলো লাগবে না, এগুলো একটাও পরীক্ষায় তোমার লাগবে না, এগুলো একটাও পরীক্ষায় লাগবে না। তোমার এটার নাম লাগবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইট, এটা বলবা, অথবা লিথিয়াম টেট্রাহাইড্রেট ও ইলুমিনেট, এটা বলবা। ইন জেনারেল লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইট বলবা। এটা বললে অনেক সময় তোমার খাতার যিনি দেখবেন উনি ভয়ও পেয়ে যেতে পারে যে তুমি এটা কি লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটই বলে দিও। প্রকৃতপক্ষে লিথিয়াম টেট্রাহাইড্রেট ও ইলুমিনেট। এটা আসলে কাজটা কিভাবে করে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট না জেনে ও ইন্টার পাস করে ফেলে, এবং ভালো ভালো জায়গায় বুয়েট থেকে শুরু করে সব জায়গায় চান্স পায় যায়। তুমি যদি গত বছরেও বুয়েটের দেখো, গত বছর বুয়েটে আমাদের স্টুডেন্টের তো বেশি ছিল, তো ওরা হচ্ছে জানবে। তো যাই হোক, মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার দেখবে এই জিনিসটা জানে না। এটা কি হয়ে যায়, লিথিয়াম প্লাস AlH4 মাইনাস, এটা তোমারও জানা লাগবে না, এটা জাস্ট মানসিক শান্তির জন্য কীভাবে কাজ করে। এরপর AlH4 মাইনাস কি করে দেয় দেখো তো, এই থেকে হয়ে যায় AlH3 প্লাস H মাইনাস। এটা পরীক্ষায় তোমার কোনো কাজ দিবে না, লিখে লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। ওর পেটের ভিতর হাইড্রোজেন দেখো না, ওর পেটের ভিতর কি দেখো, হাইড্রোজেন। কিন্তু ও যখন মেইন অস্ত্র নিক্ষেপ করে বিচারণ করার জন্য, তখন কিন্তু ও নিক্ষেপ করে হাইড্রাইট। ঠিক আছে, ও হচ্ছে দেখো
মেইন অস্ত্র যখন নিক্ষেপ করছে তখন ও কি করছে বলতো, ও কিন্তু হাইড্রাইডটা দিচ্ছে। বিষয় বুঝতে পারছো? ও হচ্ছে হাইড্রাইডটা দিয়ে কাজ করে। ওর পেটের ভিতর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন মানে অন্যের সাথে ও হাইড্রোজেনকে যুক্ত করবে, ঠিক আছে, অন্যের সাথে ও হাইড্রোজেনকে যুক্ত করবে। বাট ও আসলে হচ্ছে তোমার কি যুক্ত করে বলো তো, হাইড্রোজেন না, ও হচ্ছে হাইড্রাইড দিয়ে কাহিনী করে। এটুকু একটু লিখে রাখো সবাই। ও মেইন কাহিনী করে কাকে দিয়ে? এটা হচ্ছে হাইড্রাইট আয়ন। এটাকে কি বলে? হাইড্রাইট, হাইড্রোজেন নেগেটিভ। এটা হচ্ছে খুব স্ট্রং অক্সিডেন্ট। তো তোমরা অনেক সময় খুঁজতেছিলে না, আমি তো হাইড্রোজেন না হয় যুক্ত, লিথিয়াম অ্যালুমিনিয়াম এগুলো কিছু দিচ্ছি না, এর কারণ এগুলো বিক্রিয়ার ভিতর কোনো কাজ করে না, সেই জন্য এগুলোতে আর প্রোডাক্ট বা কোনো সাইডে লিখা লাগবে না। এগুলো কোনো কাজ করে না, লিথিয়াম অ্যালুমিনিয়ামের কোনো এ আয়ন হিসেবে গেছে আবার কি ওই হয়ে যাবে। এটুকু একটু লিখে রাখো সব। সাথে বলে রাখি, এগুলো পরীক্ষা একটাও লাগবে না, তোমার জানা লাগবে এই শক্তিশালী বিজারক এর নাম কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তুমি যদি অনেক ভালো লেভেলের স্টুডেন্ট হয় তাহলে জানতে হবে ও প্রকৃতপক্ষে কী দিয়ে। এটা জন্ম কোনো পরীক্ষায় হাইড্রাইট দিয়ে কাজ করে, এটা জাস্ট চিনে রাখার জন্য ওকে। তাহলে আমরা যে এখন বানিয়েছি, এই যে দেখো এই বিক্রিয়াটা করলাম, এটার মানে কি দাঁড়ালো? তাহলে বিজারকের সাহায্যে আমরা এই বিজারক এটার পরিবর্তে কি ইউজ করতে পারি? হাইড্রোজেন, নিকেল, জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো ইউজ করা যাবে। আমি এখানে একটু লিখে রাখি, এটা হচ্ছে ফর বেটার, আমরা এটা সবসময় মনে রাখবো। এটা অল্টারনেট, এটাও করা যায়, জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও কাহিনী করা যাবে। জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনটা দিবে, ঠিক আছে, ওই হাইড্রোজেন এসে একে সরাবে, একে দিও। তবে আমরা প্রকৃতপক্ষে মনে রাখবো কার কথা বলো তো? লিথিয়াম অ্যালুমিনিয়াম এটার কথা, ঠিক আছে, এটার কথা মনে রাখলে হবে। তো এখানে বিক্রিয়াটা কি দাঁড়ালো? বিক্রিয়াটা কোন টাইপের বিক্রিয়া? আরএক্স টু অ্যালকেন, এটা হচ্ছে রিডাকশন অফ অ্যালকাইল হ্যালাইড। একে বিজারণের মাধ্যমে, অর্থাৎ ওকে বিজারণের মাধ্যমে কি পাওয়া? অ্যালকেন পাওয়া, বিজারণের মাধ্যমে অ্যালকেন পাওয়া। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আমি একটু প্র্যাকটিস করাই, তাহলে গতদিনের জিনিসটাও তোমার মাথায় থাকবে। ধরো তোমাকে বলা হলো মিথাইল ব্রোমাইড টু মিথেন ইথেন, ঠিক আছে, এদেরকে কিভাবে পাবা? মানে মিথাইল ব্রোমাইড থেকে মিথেন কিভাবে পাবা, এরপরে হচ্ছে ইথেন কিভাবে পাবা। তো একটু দেখো, এটার অ্যান্সারটা আমি দিচ্ছি। গতদিন এটা আমি লিখছিলাম, আজকে জাস্ট এটা সহ অ্যাড করে দিচ্ছি, তাহলে আমার ওয়ার্ম আপও হয়ে গেল। মিথাইল ব্রোমাইড, মিথেন যদি পেতে চাও তাহলে একটা ইয়ে আছে, হচ্ছে তুমি কার কাছে যাবা বলো তো? বসের কাছে যাবা। ম্যাগনেসিয়াম ড্রাইটার, যারা বোকা ওরা সবাই হচ্ছে বসের কাছে যাবে, তাই না? এই যে দেখো, তাহলে এটা কি হয়ে যাবে? মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ঠিক আছে। একে যদি হাইড্রোলাইসিস করে দাও, হাইড্রোলাইসিস মানে হচ্ছে পানির সাথে বিক্রিয়া দিয়ে দাও, তাহলে তুমি কি পাবা? মিথেন পাবা। এর কারণ বুঝতেই পারছো, এটা হচ্ছে আমার কি? গ্রিকনাট বিকারক। গ্রিকনাট বিকারকের এই পার্টটা মাইনাস, এখানে ম্যাগনেসিয়াম আছে, এই পার্টটা হচ্ছে প্লাস, তাহলে এখানের মধ্যে এইচ প্লাস আছে, ওএইচ মাইনাস আছে, তাহলে এইচ প্লাসটা ওর সাথে গিয়ে CH4, আর এটা কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। তাহলে এটা কি গ্রিকনাট বিকারক, একে আদ্র বিশ্লেষণ করলে মিথেন পাচ্ছ। এখন আমরা আরেকটা বিকল্প পদ্ধতি শিখছি, যেটা হচ্ছে আরো সহজে কাজ করতে পারবা। যেমনে, কেমনে? এটা মিথাইল ব্রোমাইড, একে আমি কি করে দিলাম বলতো? ডিরেক্টলি বিচারিত করে দিলাম, মানে বসের কাছে যায়নি, কিছু না পারলে বসের কাছে চলে যায়, এর বিচারিত করে দিলাম এইটা দিয়ে, অথবা হাইড্রোজেন নিকেল দিয়ে, অথবা জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে আমি এটাকে নিলাম। এটা একটা দামি এবং শক্তিশালী বিচারক। তাহলে এটা কি করবে? এখান থেকে এ ব্রোমিন হাইড্রোজেনের সাথে এসে HBr করবে, আর এখানে আরও হাইড্রোজেন আসবে, তাহলে কি হয়ে যাবে? CH4 প্লাস HBr, ঠিক আছে। তো আগের দুইটা পদ্ধতি শিখলে দেখো, এটা না শিখলেও চলতো, এই জিনিসটা বলে রাখছি কেন? তোমার অনেক ক্ষেত্রে কাজ সহজ হয়ে যাবে। তো এরপর ইথেন পাওয়া তো কোনো কষ্টের কিছু না। একটা পাইছে হচ্ছে গ্রিক নাটের
উৎপন্ন করে গ্রিকনাটকে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে। আরেকটা হচ্ছে একে শক্তিশালী বিজারকের সাহায্যে বিজারণ করে, মানে তোমার মুখের ভাষা বাংলাটা কি হবে, মিথাইল ব্রোমাইডকে ম্যাগনেসিয়াম এবং ড্রাইটারে দ্রবীভূত ম্যাগনেসিয়ামের মধ্যে বিক্রিয়া করিয়ে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অর্থাৎ গ্রিকনাট বিকারক প্রস্তুত হয়। গ্রিকনাট বিকারকে আর্দ্র বিশ্লেষণে অর্থাৎ পানির সাথে বিক্রিয়ায় মিথেন পাওয়া যায়, মিথান এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড পাওয়া যায়। আর এটা লিখলে বলবো হচ্ছে মিথাইল ব্রোমাইডের সাথে শক্তিশালী বিজারক লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড ব্র্যাকেটের ভিতরে এটা এর বিক্রিয়ায় মিথেন এবং অমুক উৎপন্ন হয়, মিথেন উৎপন্ন হয়, এটা বললেই হবে, নিচে বিক্রিয়া, ঠিক আছে, বা বিক্রিয়ার নিচে বর্ণনা। তো এরপরে যেটা ছিল এটা হচ্ছে কি ইথেন কিভাবে পাবা, তো এটা আমরা জানি এটা কি করতে হবে, সোডিয়ামের সাথে বিক্রিয়া, কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া আমরা এখনো পড়ছি শুধুমাত্র উডস রিঅ্যাকশন, ঠিক আছে, এর বাইরেও বিক্রিয়া আছে। তো এটা আমরা কি করে দিব, এটারও বিকল্প আছে, এটার বিকল্প আমরা কি করতে পারি, বোকা হলে আমরা কার কাছে যাই, বসের কাছে যাই। আবার দেখো এখানে আমরা কি বুদ্ধি করে, এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় করবা না, এটা করলে বেটার। সবই তো ঠিক, মানে তোমার কি বলা যায় স্বাধীনতা আছে করার, এটা অনেক ক্ষেত্রে সাজেস্ট করি কেন, এর কারণ হচ্ছে একটু আনকমন বিক্রিয়া কোন জায়গায় খাতা যায়, ঠিক আছে। তাহলে গ্রিকনাট থেকে আবার যদি মিথাইল ব্রোমাইডের সাথে বিক্রিয়া দাও তাহলে কি পাবা, CH3 প্লাস Mg(Br2)। এটুক সবাই একটু লিখে নাও, লেখা হয়ে গেলে আমাকে ওয়াই বলো, আমি মুভ করি, ঠিক আছে, তোমাকে জানো তো। এইচ প্লাস দিয়ে নাসিম জিজ্ঞেস করেছিল কি বুঝাইছেন, এদের সাথে কি অলওয়েজ এইচ প্লাস থাকবে, কোনটা এইচ প্লাস, কই এইচ প্লাস লিখছি, এটার কথা বলতেছো, পানির মধ্যে হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস, মানে কোন এইচ প্লাসটা বলছো আমি ঠিক বুঝতে পারিনি, একটু আবার, হ্যাঁ যেটা জিজ্ঞেস করেছো ভালো আছে কি, ভালো আছে কি না, হ্যাঁ ওকে MnO4 এর সাথে এটা তোমরা পরিমাণ, হ্যাঁ 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 আমি তো চিন্তা করছি মানে কোনটার কথা বলছো, এখানে হচ্ছে হ্যাঁ এর সাথে এইচ প্লাস থাকবে, ওর পেটের ভিতর যে অক্সিজেন আছে এই অক্সিজেনগুলো সবসময় দেয় না, এর মানে ও জারণ ক্রিয়া সবসময় করে না, ঠিক আছে। এও অ্যাসিডিক মিডিয়াম বেসিক নিউট্রাল মিডিয়ামে করো, তোমরা পরিমাণগত রসায়নটা যখন পড়বা সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার তখন এই কনসেপ্টটা বুঝবা, হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে ওর জারক হিসেবে যে কাজ করা যায় আমরা ওই জারকটাকে এখানে লিখছি। এ ক্ষারীয় মাধ্যমে করা যায়, নিউট্রাল মিডিয়ামে করা যায়, বাট এইচ প্লাস দিয়ে বোঝাচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে, ধরো যখন হচ্ছে কোনো অ্যাসিড থাকে তখন ও যে জারক হিসেবে কাজ করছে এটা, হ্যাঁ এর সাথে এইচ প্লাস থাকবে, এটার মানে হচ্ছে মিডিয়ামটা আমি কি করে দেওয়া বলো তো, অ্যাসিডিক করে দেয়া, ওটা হচ্ছে পরিমাণগত রসায়ন আসলে বুঝবা। হ্যাঁ ভালো একটা কোয়েশ্চেন করছিলাম, ওকে। তো এবার আমরা একটা বিক্রিয়া পড়ছি যেটা আসলে প্রকৃতপক্ষে 10 স্টার একটা বিক্রিয়া, তোমার কলেজ পরীক্ষায় যদি না আসে, এটা বোর্ড পরীক্ষায় যদি না আসে, এটা আসবে, এটা তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটা বুয়েট অ্যাডমিশন টেস্ট, মানে কোথাও এটা লাগবে, মানে সব জায়গায় দেখবে এটার ঘুরে পেঁচে এই বিক্রিয়াটাকে তোমার কাজ দিবে। তো এটা হচ্ছে কি ক্লিমেনসন রিডাকশন, ঠিক আছে, এর মানে ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ। অর্গানিকে একটু লিখতে হবে, তো মজার লেখাটাই হচ্ছে ভালো, ক্লিমেনসন বিজারণ। এখানে কি করা হয়, এখানে হচ্ছে RCOH এর সাথে যদি তুমি জিঙ্ক মার্কারি, Hg মানে কি মার্কারি, জিঙ্ক মার্কারিকে একসাথে বলা হয় জিঙ্ক অ্যামালগাম, প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, তখন এটা কিসে পরিণত হয়, বিজারণ। বিজারণের মানে কি, অক্সিজেন কমে যাবে, হাইড্রোজেন যুক্ত হবে। বিজারণ মানে কি বলতো, কারো পেটের ভিতর যদি অক্সিজেন ঢুকাও, এর মানে কারো পেটের ভিতর যদি অক্সিজেন আরও ঢুকাও, একটা আছে দুইটা বানাই দাও, হাইড্রোজেন যা ছিল ওই থেকে আরও কমাই দাও, তখন হচ্ছে কি বলতো জারণ,
যদি অক্সিজেন ঢুকাও তাহলে হচ্ছে জারণ। ওই পেটের ভিতর হাইড্রোজেন যদি ঢুকাও তখন ওইটাকে বলা হয় বিজারণ। ঠিক আছে, তাহলে এর ভিতর যখন হাইড্রোজেন ঢুকাবে এই অক্সিজেনটা বাইর হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেনটা বের হয়ে যাবে, অক্সিজেন হাইড্রোজেনের সাথে পানি হিসেবে চলে যাবে। এবার এই বেচারার দুইটা হাত ফাঁকা হয়েছে, তাহলে একে ক্ষতিপূরণ হিসেবে কি দিতে হবে বলো তো? হাইড্রোজেন দিতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? CH2। তাহলে এই জিনিসটা কিসে পরিণত হয়? আর CH2 এইচে। ঠিক আছে, এর মানে এখানে কি ছিল? হাইড্রোজেন, অক্সিজেন ছিল, অক্সিজেনটা সরাই এখানে দুইটা হাইড্রোজেন দিচ্ছে। এটা সুন্দরভাবে লিখলে আমরা কি লিখে দিতে পারি? হাইড্রোজেন আগে থেকে একটা ছিল, তাহলে আর CH3, আর CH3। এর মানে অ্যালডিহাইড। এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যালডিহাইড। একটু দেখো, এটার মানে হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড তাহলে কিসে পরিণত হবে? অ্যালডিহাইড থেকে অ্যালকেনে পরিণত হবে। যেমন এটা যদি দেখো, এখানে কি দিতে হবে? জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এরা কি করবে? এদের কাজ হচ্ছে পেটের ভিতর হাইড্রোজেন ঢুকানো। তাহলে অক্সিজেনটারে কি হিসেবে বের করে ফেলবে? পানি হিসেবে। এটাকে পানি হিসেবে বের করবে। আর সাথে এখানে কি আসবে? দুইটা হাইড্রোজেন আসবে। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন আসবে। এই অক্সিজেনটারে ধরো বের করে ফেললো, কেটে বুঝালাম, এটা বের করে ফেলবে। তাহলে এর ক্ষতিপূরণ দিতে হবে, ও দুইটা হাইড্রোজেন দিতে হবে। তাহলে CrCH2R, আর সি, এদিকে তো এই আরগুলোতে তো কিছু করো নেই, H2R। এর মানে CO মূলকটা CH2 মূলকে পরিণত হয়, মিথিলিন মূলকে পরিণত হয়। এটা কি? এটা হচ্ছে কিটোন। কিটোন, কিটোন কিসে পরিণত হবে? অ্যালকেনে যাবে। তো অনেকে আছো তোমরা যে অ্যালডিহাইড এটা বুঝতে পারো না, এই জিনিসটা আমি একটু বুঝাই। দেখো, অনেকে আসো হচ্ছে এটা যে অ্যালডিহাইড এই জিনিসটা বুঝতে পারো না। তাহলে ক্লিমেনসন বিজারণ কি করে? অ্যালডিহাইড বা কিটোনকে অ্যালকেনে পরিণত করে। আমার সাথে একটু বলো, ক্লিমেনসন বিজারণে তোমার ফার্স্ট কোয়েশ্চেন আসবে MCQতে, ক্লিমেনসন বিজারক কোনটি? ক্লিমেনসন বিজারক হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা MCQতে আসবে। এরপর আসে ক্লিমেনসন বিজারণের কাজ কি? ক্লিমেনসন বিজারণ কি? ক নাম্বার কোয়েশ্চেনে আসবে। যেই বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইড বা কিটোন অ্যালকেনে পরিণত হয় তাকে ক্লিমেনসন বিজারণ বলে। নিচে বিক্রিয়া দিয়ে দিতে হবে। ঠিক আছে, নিচে বিক্রিয়া দিয়ে দিতে হবে। অ্যালডিহাইড বা কিটোন থেকে তুমি কি পাবা? অ্যালকেন পাবা। ক্লিমেনসন বিক্রিয়ার পাশে তুমি দিয়ে রাখো, এটা হচ্ছে 10 স্টারের একটা বিক্রিয়া। MMT মানে এটা যে কয়শবার আসছে কোনো ঠিক নেই। তো এরপর তোমরা বুঝে নেই, ধরো অ্যালডিহাইড কোনটি, কিটোন কোনটা। ঠিক আছে, আপাতত এইটুকু লিখে নাও, লিখে হয়ে গেলে একটু ওয়াই বলো। ঠিক আছে, এটুকু লিখে নাও একটু। ওকে, আশা করি লিখে ফেলছো। এর মানে ইনপুটে অ্যালডিহাইড বা কিটোন দিলে আমরা আউটপুটে কি পাবো? অ্যালকেন। ঠিক আছে, বা CO মূলক দিলে CO মূলকটাকে ও কিসে পরিণত করে দিচ্ছে? ক্লিমেনসন বিজারক কিসে পরিণত করে দিচ্ছে? মিথিলিন মূলকে। COটাকে, এটাকে বলা হয় কার্বনিন মূলক, ওইটা কিসে চলে যাচ্ছে? মিথিলিন মূলকে চলে যাচ্ছে। তো একটু দেখো তো, অ্যালডিহাইড আর CO, এর মানে CO মূলকের উভয় পাশে যদি অ্যালকাইল মূলক থাকে ওইটাকে আমরা বলি কিটোন। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের মনে করে দেওয়ার জন্য। আর CO মূলকের এক পাশে যদি হাইড্রোজেন থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যালডিহাইড। যেমন CH3COH। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড। CO মূলকের একদিকে এত আর একদিকে হচ্ছে এত। এরপর ধরো কি CH3COH। এটাকে যেমন আমরা এভাবে না লিখে কি লিখে ফেলি? CH3CHO। ঠিক আছে, CHO আমরা এভাবে লিখে ফেলি। প্রকৃতপক্ষে গাঠনিক অবস্থা যদি আঁকতে যাই তাহলে তো এরকম CH3CHO। আর এটা দেখো তো, CO এর উভয় পাশে কি আছে? এত আছে। তো সেই জন্য কিটোন হওয়ার জন্য মিনিমাম 3 কার্বন লাগে। CO এর এই পাশেও কার্বন লাগবে, এই পাশেও। তাহলে কিটোনের জন্ম হয় 3 কার্বন থেকে। এটা আসে কিটোন হওয়ার জন্য মিনিমাম সর্বনিম্ন কয় কার্বন লাগে? 3 কার্বন লাগে। অ্যালডিহাইড হওয়ার জন্য 1 কার্বন থেকেও হতে পারেও।
ঠিক আছে, এটা পরীক্ষায় ধরো এমসিকিউ, ছোট একটা এমসিকিউ দিতে। তাহলে এগুলো হচ্ছে কিটোন। এই যে দেখো সিও মূলকের এই পাশেও কার্বন আছে, এই পাশেও কার্বন আছে, সিও মূলকের এই পাশেও কার্বন আছে, এই পাশেও অ্যালকাইল গ্রুপ আছে। এটুকু একটু মনে হয় বুঝতে পারছো। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো মনে হয়। তাহলে এবার দেখো তো CH3CHO এটা দিয়ে দিল। এখানে দিলাম হচ্ছে জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা কি হবে? এই ক্লিমেনসন বিজারণের কাজ কি? ও কি বলতো, অক্সিজেন খেয়ে ফেলবে। তাহলে অক্সিজেনটাকে কে খাবে? এটা হচ্ছে বিজারণ, হাইড্রোজেন খাবে। ঠিক আছে, হাইড্রোজেন খাবে। হাইড্রোজেন খাই এটারে কি বানাবে? পানি বানাবে। এরপর একটা অক্সিজেন খাওয়া মানে এই কার্বনের দুইটা হাত ফাঁকা হওয়া। তাহলে ওকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওর আছে কি? হাইড্রোজেন শুধু। তাহলে এখানে কি করবে? CH3 আর অক্সিজেনটাকে যে খাইছে এটা কি হয়ে গেছে? H2O। এর মানে এর নাম ইথানেল। তোমরা সবাই জেনে থাকবে এটার নাম কি বলতো? 2 কার্বনের অ্যালডিহাইড, ইথানেল। তাহলে ইথানেল থেকে তুমি কি পাবা? ইথেন। ইথেন। তাহলে এখানের মধ্যে দিয়ে রাখি CH3COCH3, জিঙ্ক অ্যামালগাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানের ভিতর কি পাবা বলো তো? অক্সিজেন আছে, আছে। এটা হচ্ছে কি? ক্লিমেনসন বিজার। এটা তাহলে এটারে কি করবে? খেয়ে ফেলবে। তোমরা আবার পরীক্ষায় কেটে দিও না, এটা আমি এখন বোঝানোর জন্য কাটতেছি। তাহলে CH3 অক্সিজেনটাকে খেয়ে ফেললে এই CH3ও হাত দেয় না, এর গায়েও কোনো হাত দেয় না। তাহলে এখানে এটাকে খেয়ে ক্ষতিপূরণ দিবে দুইটা হাইড্রোজেন। তাহলে এটার সাথে অক্সিজেন চলে যাবে, এর মানে দুইটা হাইড্রোজেন আসবে। অক্সিজেনটা গিয়ে কি করবে? পানি বানাবে। ঠিক আছে, গিয়ে কি করবে? পানি বানাবে। এর মানে এখানে আমরা কি পাচ্ছি? প্রোপানন থেকে প্রোপেন। ঠিক আছে, প্রোপানন থেকে আমরা কি পাচ্ছি? প্রোপেন। ওকে, এবার একটু দেখো তো এটা 3 নাম্বার বিক্রিয়া কোনটা তোমার পরীক্ষায় আসতে পারে গুরুত্বের দিক থেকে। আমি যদি 3 নাম্বার বিক্রিয়া বলি, হয় এটা আসবে, না হয় এটা আসবে, না হয় এটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানের মধ্যে হচ্ছে অক্সিজেন, অক্সিজেনটা কাটা যাবে। তাহলে এই কার্বনে দেখো তো হাইড্রোজেন একটা ছিল, অক্সিজেন চলে গেছে, এর মানে ক্ষতিপূরণ আরো দুইটা হাইড্রোজেন। তাহলে টোটাল হাইড্রোজেন কি হয়ে যাবে? 3টা প্লাস H2O। তাহলে এই জিনিসটা কি হবে? এটার নাম হবে বেনজালডিহাইড, বেনজালডিহাইড টু টলুইন। ঠিক আছে, বেনজালডিহাইড টু টলুইন, এটার নাম হচ্ছে কি? টলুইন। ঠিক আছে, তো এরকম উল্টোপাল্টা কিছু দিয়ে দিতে পারে, যেমন এইটুকু লিখে নাও, আমি পরবর্তীতে বুয়েট কি দিতে পারে এরকম একটা কোয়েশ্চেন দিচ্ছি। ঠিক আছে, বুয়েট এখনো দেয়নি, বাট এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে, দিতেও পারে, দেখিনি, এমনি চোখে পড়ে নাই। লেখা হয়ে গেছে আশা করি। ধরো বুয়েট এরকম উল্টোপাল্টা একটা যৌগ দিয়ে দিল, তাহলে এখান থেকে কি হবে বলো তো? অক্সিজেনগুলা তুমি দেখতেছো এই জিনিসটা দিছে, এই জিনিসটা দেখলে ও খুঁজবে হচ্ছে অক্সিজেন কই আছে, এটারে খাবে, এটাকে খাবে, এটাকে খাবে, খেয়ে কি বানাবে? পানি বানাবে। তাহলে ওই জায়গাগুলোতে ক্ষতিপূরণ দিবে দুটো করে হাইড্রোজেন। তাহলে CH
ঠিক আছে, বিষয় বুঝতে পারছো? তো এরকম উল্টাপাল্টা যোগও দিয়ে দিতে পারে। এটা লেখাটা বিশ্রেষ, আমি একটু কেটে আবার লিখি। বইয়ের দ্বারা করতে পারে কি, এখানে একটা ধরো গরু এঁকে দিল, এখানে একটা গরু এঁকে ওর মাথার মধ্যে লিখে দিল সিএইচও, ঠিক আছে, দুই সিংহে ধরো দিয়ে দিলে হচ্ছে সিএইচও, এরপর এটারে দিল, তাহলে তুমি কি করবা বলো তো, ওইটারে বানাই গরুর মাথায় কি বসে দিবা বলো তো, সিএইচ ওগুলারে কেটে কি করে দিবা, মানে হাইড্রোজেন যুক্ত করে দিবে। তো বুঝতেই পারছো বইটা এরকম উল্টাপাল্টা একটা জিনিস দিয়ে ওই ভিতরে ধরো একটা কি দিয়ে দিতে পারে, সিও দিয়ে দিতে পারে, তো ওইটাতেও কিন্তু কাজ করবে, ঠিক আছে, ওইটাতেও কিন্তু ও কাজ করবে। তো আমার বোর্ড পরীক্ষা আসলে এইটুক লাগবে, বোর্ড পরীক্ষা আমার লাগবে হচ্ছে এইটুক। এবার আমি একটু অ্যাডভান্স জানাই, এটা হচ্ছে বোর্ড পরীক্ষা এবং কোনো পরীক্ষায় লাগবে না। মেকানিজম বোর্ড পরীক্ষায় লাগবে ক্লিমেনসন বিজারক কি, ক নাম্বার কোয়েশ্চেন, ক্লিমেনসন বিজারকে বিজারক কোনটি, এটা ইথানল থেকে কিভাবে ইথেন পাবে, প্রোপানন থেকে কিভাবে প্রোপেন পাবে, এই কোয়েশ্চেনগুলো বোর্ড পরীক্ষায় লাগবে। তো একটু দেখো মেকানিজম, এটা লিখে রাখো পাশে, কোনো পরীক্ষায় লাগবে না, এটা বুঝেও লাগবে না, এমনি জাস্ট দেখার জন্য কাহিনীটা কেমনে করে, কোনো পরীক্ষায় লাগবে না। একাডেমিক প্লাস অ্যাডমিশন, ঠিক আছে, এটা জাস্ট দেখার জন্য যে আসলে কাহিনীটা কেমনে হয়, মানে ওর ভিতরটা একটু দেখার জন্য। তাহলে এটা হচ্ছে ধরো সিও মূলক আছে, সিও মূলকে ইন জেনারেল তোমার অক্সিজেন হচ্ছে বেশি তড়িৎঋণাত্মক, সেজন্য এটা হয়ে যায় ডেল মাইনাস, এটা হয়ে যায় ডেল প্লাস, এর মানে ওর ইলেকট্রনকে ও টেনে নিয়ে নিতে চাইছে, এর মানে ও হয়ে যাবে গরিব। ও গরিব যদি হয়ে যায়, এখানে আমি জিঙ্ককে দিয়ে রাখছি, জিঙ্ক হচ্ছে মেটাল, জিঙ্ক ভেঙে কি দেয়, ইলেকট্রন দেয়, এই ইলেকট্রনগুলো কি হয় ওর কাছে ছুটে আসে, তো ওর কাছে যদি ছুটে আসে তাহলে ও এর কাছ থেকে ইলেকট্রন পেয়ে যায়, অক্সিজেন এই পায়, ইলেকট্রনগুলোকে টেনে মাইনাস হয়ে যায়, তাহলে এও এর কাছ থেকে যেহেতু ইলেকট্রন পাইছে, তাহলে এও কি হয়ে যাবে বলো তো, পাওয়ার পর মাইনাস হয়ে গেল। যদি ও শুধু টেনে নিয়ে যেত, এ তো পুরো প্লাস হয়ে যেত, বাট এখন ইলেকট্রন পাওয়ার কারণে ও কি হয়ে গেছে মাইনাস, ওরা দুজনই মাইনাস। দ্রবণে দিয়ে রাখছি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা গাঢ়, যাতে এখানে এইচ প্লাসের প্রয়োজনীয়তা যেগুলো আছে এগুলো মিটাতে পারে, এর মানে একটু পরপর এইচ প্লাস প্রচুর এইচ প্লাস আছে, দুইটাকে মাইনাসকে দেখে এইচ প্লাস হচ্ছে গরিব, এদের কাছে ছুটে আসছে, এদের কাছে যদি ছুটে আসে তাহলে কি হয়ে যায় দেখো তো, এখানের মধ্যে এটা ধরো আগে অক্সিজেনের কাছেই আসলো, এমনি গেল, ঠিক আছে, ওইচ, তাহলে এবার অক্সিজেন হয়ে যাবে, যেহেতু একে ইলেকট্রন দিয়ে দিছে, এই হয়ে যাবে কি প্লাস, ঠিক আছে, এই হয়ে যাবে প্লাস, এর কাছেও আসবে, এর কাছেও আসবে, তাহলে এরও এটা দিয়ে দিই একবারে দিয়ে দিই প্লাস। যেই অক্সিজেন প্লাস হয়ে গেছে তখন আবার একটা কাহিনী হবে, যেই অক্সিজেন প্লাস হয়ে গেছে তখন একটা কাহিনী হবে। একটু দেখো তো সাউন্ড ওকে আছে কিনা, তাহলে এটা এখান থেকে কি হয়ে যাবে বলো তো, বের হয়ে যাবে, এটা যেহেতু প্লাস হবে, এটা এখান থেকে আবার কি হয়ে গেল, বের হয়ে গেল, জিনিসটা বের হয়ে গেলে এখানের মধ্যে কি পাবা, অক্সিজেন টেনে নিয়ে বের হয়ে যাবে, আবার প্লাস হবে। তো এরপর আবার জিঙ্ক এসে এখানে কি করবে, ইলেকট্রন দিবে, ধরো আবার ইলেকট্রন দিল, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস হয়ে গেলে এখানের ভিতর কি আসবে, এইচ প্লাস আসবে, ঠিক আছে, এইচ প্লাস আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, এইচ প্লাস এখানে এসে সি এইচ এইচ, তাহলে ফাইনালি আমরা যদি জিনিসটা একটু দেখি তাহলে কি হয়ে যাবে, সিও মূলক যে আছে এটা কিসে পরিণত হবে, সিএইচ2 মূলকে পরিণত হবে, এর মানে এই মূলকটা কি হয়ে গেল, এটা কি CH2, সিও মূলক ছিল, এটাকে বলা হয় কার্বনিল মূলক, এটা মিথিলিন মূলকে পরিণত হলো। এটা আমাদের বোঝা লাগবে না, এটা আমি দেখাইছি, প্রচুর এইচ প্লাসের দরকার হয়, সেজন্য এইচ প্লাসটা আমার কি ইউজ করতে হয়, গাঢ় ইউজ করতে হয়, তোমাকে অপশনে দিয়ে দিবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, না তুমি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ইউজ করবে এটা হচ্ছে তুলনামূলক কি
গাঢ় একটা কনসেন্ট্রেশন সলিউশন এখানে ইউজ করতে হবে। এটুকু একটু লিখে রাখো এবং এটা কোনো পরীক্ষায় লাগবে না, এমনি লিখে রাখতে পারো। মানে কাহিনীটা এইভাবে হয়। মানে জিঙ্ক দেখো, জিঙ্ক তোমরা এখানে তো বুঝতেই পারছিলে না আসলে জিঙ্ক কি করে। জিঙ্ক দেখো, জিঙ্কের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, ও হচ্ছে কি একটা এই মেটালের টেন্ডেন্সি থাকে ইলেকট্রন দেওয়া, তাহলে ওই ইলেকট্রন দিয়ে এরপর এই রিয়েকশনের মধ্যে ইনভলভ হতে থাকে, এই রিয়েকশনে ইনভলভ হতে থাকে। তো তবে তোমরা এখন যদি একটা দেখো, এটা হচ্ছে সুপার অ্যাডভান্স। আমরা একটা জিনিস বলি, আমাদের যে বিজারকটা ইউজ করা হয়েছিল ক্লিমেনসন বিজারক, ক্লিমেনসন রিঅ্যাকশনে আমার যে বিজারকটা ইউজ করা হয় এটাকে হচ্ছে জিঙ্ক, এটাকে পড়া হয় কি বলতো, আমি একটু লিখে দিচ্ছি, জিঙ্ক মার্কারি। ঠিক আছে, জিঙ্ক মার্কারি বলবো না, এটাকে বলবো হচ্ছে জিঙ্ক যখন মার্কারির সাথে, এটাও কি একটা সংকর, দুইটা ধাতু, এটাও ধাতু এটাও ধাতু, মার্কারির কথা শুনে আসছো, তরল ধাতু। যাই হোক, এরা যখন একসাথে যায় তখন এদেরকে আমরা বলবো হচ্ছে জিঙ্ক অ্যামালগাম, অ্যামালগাম। যদি কখনো সোডিয়ামকে মার্কারির সাথে দেখো তখন এটা কি হবে, কি বলবো, এটাকে সোডিয়াম অ্যামালগাম। ঠিক আছে, সোডিয়াম অ্যামালগাম বলবা। জিঙ্ক অ্যামালগাম, ঠিক আছে, প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রো। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে, এটা দেখবে হচ্ছে আসলে তুমি তোমার বন্ধু বান্ধব কাউরে জিজ্ঞেস করে দেখে, বন্ধু বান্ধব না, তোমার বড় ভাই, বড় যত ভাই আছে সেগুলোরে জিজ্ঞেস করে দেখি, ভালো ভালো ম্যাক্সিমাম মানুষ এটার উত্তর জানে না এবং এটার উত্তর কখনো খুঁজেও নেই। বিষয়বস্তু এখানে মার্কারির কাজটা কি, ওর মেকানিজমে আমরা দেখছি ওর কোনো কাজ নাই, বিক্রিয়ার ভিতরেও ওইটা কোনো কাজ করতে দেখি না, তাহলে এখানে মার্কারির কাজটা কি? ঠিক আছে, মার্কারির কাজটা কি? তো মার্কারি একটা বড় কাজ করে, এটা তোমাদের এখন বুঝে একটু কষ্ট হবে যেহেতু তোমাদের তড়িৎ রসায়ন পড়া নেই। ঠিক আছে, ওইখানে তোমার বুঝে একটু কষ্ট হবে, আমি জাস্ট বলে রাখছি কারণটা। এর কারণ হচ্ছে এটা কোথাও খুঁজেও পাবে না এই জিনিসের কারণটা, মানে খুঁজেও যে পাওয়া লাগবে, খুঁজবা এই জিনিসটাই বুঝবা না, মানে কই খুঁজবে, কোথাও পাবা না এই জিনিস। একটু দেখো তো, এটা হচ্ছে তড়িৎ রসায়নে তোমার চলে যেতে হবে, তড়িৎ রসায়নে এটা বুঝে লাগবে না তোমাকে, আমি জাস্ট দেখাচ্ছি মানে এটা সোর্সটা কই থেকে। এটা দেখো, তড়িৎ রসায়নে আমরা এরকম একটা সিরিজ পাবো, লিথিয়ামের জন্য -3.045 ভোল্ট, এরপর ধরো কি জিঙ্ক 2+, আরও অনেক আসবে, এখানে ম্যাগনেসিয়াম আছে, মানে লিখতে চাইলে আরও অনেক আছে, এরকম একটা সিরিজ। করে সোডিয়াম আছে -2.71 ভোল্ট, আমি জাস্ট এমনি কয়েকটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে, তো এরপর যেমন এখানের মধ্যে কি আসবে, কপার 2+ আসবে, আরও অনেক আসবে, আরও অনেক আসবে, +0.79 ভোল্ট ফ্লুরিন আসবে। এইভাবে করে একটা সিরিজ আসবে, এটাকে বলা হয় প্রমাণ বিজারণ বিভবের সিরিজ। ঠিক আছে, এই যে একটা সিরিজ আসবে, এগুলো বুঝে এখন একদম মাথা নষ্ট করার দরকার নেই, এটাকে বলা হয় প্রমাণ বিজারণ বিভবের সিরিজ। এরকম একটা সিরিজ আসবে, আমি হচ্ছে জাস্ট তোমাকে বলে রাখার জন্য, এটারও যে কারণ আছে, সব কিছুর কারণ আছে এখানে, প্রমাণ বিজারণ বিভব সিরিজ। ঠিক আছে, এরকম একটা সিরিজ আসবে। এই সিরিজে তোমার দেখার বিষয় হচ্ছে এই যে জিঙ্ক যে আছে এর অবস্থান হাইড্রোজেনের উপরে। ঠিক আছে, এই জিঙ্কের অবস্থান হচ্ছে হাইড্রোজেনের উপরে। জিঙ্ক হচ্ছে, আমি যখন পড়াবো জিনিসটা দেখবা, জিঙ্ক হচ্ছে বুয়েটের বড় ভাই টাইপের। এর মানে বুয়েটের বড় ভাইদের একটা নিয়ম আছে, এটা হচ্ছে তুমি যদি সিনিয়র ব্যাচ হও, তুমি হচ্ছে জুনিয়র চায়ের দোকানে গেলে যা খুশি খাবে, হাবি যাবি, চা এটা ওইটা, ওগুলার বিল তোমাকে দিতে হবে। এর মানে ও ছোট ভাইরে যখন দেখবে তখন ও কি করবে বলতো, জিঙ্ক সবসময় হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে H+ আছে ওকে কি করবে, ইলেকট্রন ডোনেট করে ওর সাথে ইনভলভ হবে, নাইট্রোজেন হিসেবে রিলিজ করে দিবে। ঠিক আছে, ওর সাথে ইনভলভ হবে। এর মানে প্রমাণ বিজারণ বিভব সিরিজে
আমরা দেখছি জিঙ্কের অবস্থানটা এর উপরে, ঠিক আছে। এখন কোন অবস্থায় এই যে সিরিজটা করা হয়েছে এগুলো হচ্ছে কিন্তু পানিতে, এগুলোতে হচ্ছে আমার অ্যাকুয়াস মিডিয়ামে। যখন মার্কারি দেয়া হয় তখন এই সিরিজের এই অর্ডারটা আর মেনটেন হয় না, তখন হচ্ছে এর অবস্থান চলে যায় এর নিচে। মানে বিষয় বুঝতে পারছো, যখন হচ্ছে তোমার কি দেয়া হয়, যখন হচ্ছে মার্কারি দেয়া হয় তখন এর অবস্থান কি হয়ে যাবে, এর নিচে এসে যাবে। তো মার্কারিটা দেওয়া হয় এই কারণে, অর্থাৎ এটা যখন বলছি তখন এই জিনিসগুলো কিসে অ্যাকোয়াস সলিউশন আমরা ইউজ করি, এই ভোল্টেজগুলো যখন মাপি তখন ওদের মানে অ্যাকোয়াস সলিউশন থেকে আমরা এই পটেনশিয়ালটা নিই। তো এটা এখন বুঝে তোমাদের জন্য একটু কষ্ট কেন, কারণ এটা হচ্ছে তড়িৎ রসায়ন পড়া নেই, বাট যখন পড়বা তখন বুঝবো। হচ্ছে মানে মেইন মার্কারির কাজকে আমি যদি ছোট একদম সহজে বলে রাখি, এর পজিশন এর উপরে, মার্কারি কখন অ্যাকোয়াস পানিতে, যখন মার্কারি দিব তখন এর অবস্থান আসবে এর নিচে, যেটা আমার বিক্রিয়ার জন্য দরকার হচ্ছে। সেই জন্য আমরা মার্কারিটা দিচ্ছি যাতে জিঙ্কটাকে আমি যেভাবে চাই ওইভাবে পাই। বিষয় বুঝতে পারছো? তাহলে মার্কারি দেওয়ার ফলে কি হয়ে যায়, প্রমাণ বিজারণ বিভব সিরিজে, যারা ইংলিশ ভার্সন আছো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল সিরিজ, ঠিক আছে। স্ট্যান্ডার্ড রিডাকশন প্রমাণ বিজারণ বিভব সিরিজ, প্রমাণ বিজারণ বিভব সিরিজ এর মানে হচ্ছে স্ট্যান্ডার্ড পটেনশিয়াল সিরিজ। প্রকৃত কারণ হচ্ছে এটা কি হয়ে যাবে বলো তো, পজিশনটা হাইড্রোজেনের নিচে এসে যাবে যখন মার্কারি দিবা। একটু বুঝলে আমাকে একটু বলো তো, একটু ওয়াই বলে রাখো। হোয়াই মার্কারি, এটা হচ্ছে কোন কোয়েশ্চেনের আমরা উত্তর দিচ্ছি, হোয়াই মার্কারি। মানে কনসেপ্টটা বুঝছো, এটা যে একটা কারণ আছে, এবং কারণটা হচ্ছে কি প্রকৃতপক্ষে আমরা যে তড়িৎ রসায়ন একটা সিকোয়েন্স পড়বো ওই সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিবে। হোয়াই মার্কারি ইজ used or amalgam is used, ঠিক আছে। এর কারণে এই সিরিজের যে ক্রমটা আছে এটাকেও চেঞ্জ করে দেবে। ওকে, আশা করি মোটামুটি কাহিনীটা ধরতে পারছো, ঠিক আছে। কাহিনীটা এটা পরীক্ষায় লাগবে, এটা পরীক্ষায় কোনো কাজ নেই, তোকে পরীক্ষায় এটা বলবে না যদি কখনো বুয়েট মানে একদম এক্সট্রিম লেভেলে এই যাবৎকালে এত বছরের ইতিহাসে, বুয়েটের এত বছরের ইতিহাসে এটা আসেনি, তো বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে এই কোয়েশ্চেনটা দিলে তো আশা করি পারবা। রূপান বাংলা লেখাটা খুব ঝামেলার একটা জিনিস। তোরের জন্য বিকারক তাহলে সবাই বুঝতে পারছো এটা হচ্ছে কোন বিক্রিয়া। এখানে সিও মূলক কিসে পরিণত হচ্ছে, সিও মূলক, এটাকে বলা হয় কার্বনিল মূলক বা কার্বনাইল মূলক। এখান থেকে মিথিলিন বা মিথাইলিন মূলকে এটা পরিণত হচ্ছে, ঠিক আছে। মিথিলিন মূলকে এটা পরিণত হচ্ছে কার্বনিল মূলক। তাহলে এখানে আমাদের কি লাগবে, ক্লিমেনসন বিচারক। জিঙ্ক প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হবে না, জিঙ্ক অ্যামালগাম প্লাস কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এই বিক্রিয়ার জন্য এটা নির্দিষ্ট একটা বিকারক বিচারক। বুঝতে পারছো এটা? ওকে, ঠিক আছে। কার্বনিল মূলক থেকে এটা কি মূলক, কার্বনিল।
এখানে অ্যালডিহাইডও হতে পারে, দুই দিকে যদি কার্বন থাকে অ্যালডিহাইড অথবা কিটোন। এটা জাস্ট রিপিটের জন্য আমি আবার ভেঙে লিখলাম। ঠিক আছে, তাহলে এই মূলকটা কি কার্বনিল। কার্বনিল। ঠিক আছে, আর এটা হচ্ছে কি মিথিলিন মূলক। মিথিলিন। ঠিক আছে, কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলকে পরিণত হবে ক্লিমেনসন বিজারক। ওকে, এবার আমরা 6 নম্বর বিক্রিয়াটা পড়ছি। 6 নম্বর বিক্রিয়াটা আমি তোমাদের বলে রাখি, 6 নম্বর বিক্রিয়াটা তোমার কোনো পরীক্ষায় লাগবে না। অ্যাডমিশনে শুধু এমসিকিউ, বোর্ড পরীক্ষায়ও শুধু এমসিকিউ তো হয়তো দিতে পারে, কোনো পরীক্ষায় লাগবে না। এবং হাজারি স্যারের বইয়ে এটার কথা উল্লেখ করে নাই, গুহ স্যারের বইয়ে করছে কিনা তা আমি জানি না। এটা অ্যাডমিশনে 2-3 বার এমসিকিউ আসছে, এটা আমি আজীবন পড়াই আসতেছি এই বিক্রিয়াটা। ঠিক আছে, যখন আসছে এর মানে এমন কোনো বিষয় না এই জিনিসটা এতবার পড়াইছে। উলফ কিস্টনার রিডাকশন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা অ্যালডিহাইড বা কিটোন। এখানে যদি এইচ থাকে তাহলে হবে অ্যালডিহাইড, এখানে যদি আর থাকে তাহলে কিটোন। এখান থেকে আমরা অ্যালকেন বানাবো। ক্লিমেনসনে যে কাজ করি সেম কাজই করব, কিন্তু এখানে বিজারক হচ্ছে ভিন্ন। তাহলে পরীক্ষায় তাহলে এখান থেকে কি হয়ে যাবে, অক্সিজেনটাকে ও খেয়ে ফেলবে, খেয়ে CH2 এখানে কি H পা আর প্লাস H2। তাহলে এখানের মধ্যে কি হয়, সেম অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা কি পাচ্ছি, অ্যালকেন পাচ্ছি। ঠিক আছে, অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা কি পাচ্ছি, অ্যালকেন পাচ্ছি। জাস্ট এখানে বিজারকটা ভিন্ন। তাহলে তোমার পরীক্ষা এমসিকিউ আসে হচ্ছে এই বিজারকটা, মানে উলফ কিস্টনার বিজারণের বিজারক কোনটি। এর আগে অ্যাডমিশনে যখন এমসিকিউ আসছে এটা আসছে। এটার নাম কি কেউ বলতে পারবা? বলতে পারবা, অনেকেই বলতে পারবা। এটার নাম হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন বাংলায় এইভাবে লিখে। ঠিক আছে, তাহলে তোমাকে বলবো হচ্ছে ক্লিমেনসন বিজারণের অনুরূপ বিজারণ কোনটি, মানে সেম কাজ করে এরকম বিজারণ হচ্ছে কে বলতো, উলফ কিস্টনার বিজারণ। মানে ক্লিমেনসন দিয়ে তুমি যে কাজ করবা সেম কাজ তুমি ভিন্ন একটা রিয়েজন দিয়ে করবা। এর মানে অ্যালডিহাইড বা কিটোনকে এই বিজারকের সাথে বিক্রিয়া করে দিলে কি পেয়ে যাবো তুমি বলো তো, অ্যালকেন পেয়ে যাবা। বুঝতে পারছো মনে হয়, হাইড্রাজেন। তো আমি একটা এক্সাম্পল দেখি, মানে এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ হুবহু সেম, এটা শুধুমাত্র বিজারকটা ভিন্ন। ধরো ইথানল দিলাম, এর সাথে হাইড্রাজেন দিলাম, হাইড্রাজেন দিলাম। তাহলে এ দেখো তো এর পেটের ভিতর কি আছে, তুমি যদি একটু একটু তাকাও তাহলে দেখবে এর পেটের ভিতর কি আছে বলো তো, হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনগুলোকে গিয়ে অক্সিজেনটাকে খেয়ে দিবে, তাহলে খেয়ে কি বানাবে বলো তো, পানি বানাবে। আর তাহলে এর যতক্ষণ খেয়ে দিবে এর ক্ষতিপূরণ দিতে হবে, তাহলে ক্ষতিপূরণ হিসেবে কি দিবে বলো তো, আর 2টা হাইড্রোজেন দিবে। মানে ব্যাপার বুঝো, ওর এই 2টা হাইড্রোজেন গেছে ওরে খাইতে, আর 2টা হাইড্রোজেন গেছে ক্ষতিপূরণ। এখানে পরে আছে কি নাইট্রোজেন, নাইট্রোজেন নাইট্রোজেন মিলে কি করবে, N2 নাইট্রোজেন। তাহলে এখানে কি হয়ে যাবে, CH3 অক্সিজেনটাকে খেয়ে কি বানাই দিছে, পানি। তাহলে হাইড্রোজেনের গায়ের ভিতর তাহলে পড়ে আছে কে, নাইট্রোজেন। এর 2টা হাত ফাঁকা হয়েছে, এর 2টা হাত ফাঁকা হয়েছে, তাহলে এখানে কি হবে, N2 নাইট্রোজেন। 2টা হাইড্রোজেন চলে যাওয়ায় আগে নাইট্রোজেন নাইট্রোজেন একটা বন্ড ছিল, এখন কি হয়ে যাবে, ট্রিপল বন্ড। এটা এমনি জাস্ট দেখানোর জন্য, নাইট্রোজেনের ওর 2টা হাত ফাঁকা হয়েছে, তো এটা জাস্ট হাতগুলো যে এখন 3টা হাত দিয়ে ও আরেককে দোষ, এটা বোঝানোর জন্য। তাহলে ইথানল থেকে আমরা পাচ্ছি ইথেন। এটার পাশে লিখে রাখিও অনলি ফর এমসিকিউ। ঠিক আছে, এটাতে এই বিক্রিয়ার উপরে লিখে রাখিও, এটা পরীক্ষায় অনলি ফর অ্যাডমিশন বা বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসবে, এটা বিজারক কোনটি বা ক্লিমেনসনের অনুরূপ বিজারণ কোনটি। তাহলে এখানের ভিতর কি হয়ে যাবে, হাজারি স্যারের বইয়ে দেয়া নাই মনে হয়, বা দিলে অন্য কোথাও ঘুরে পেঁচে হয়তো পরে দিতে পারে। তাহলে এখান থেকে এটা খাই ফেলবে, খেয়ে কি বানাবে, পানি প্লাস N2।
ঠিক আছে, তাহলে এটাকে কি করবে বলো তো, এটাকে হাইড্রোজেন খেয়ে কি বানিয়ে দিবে, CH2। আর দুইটা হাইড্রোজেন মানে পানি বানাবে, তাহলে এখানে নাইট্রোজেন দুইটাই, যে দেখো এটা চলে গেছে, এটাও চলে গেছে, তাহলে এর কয়টা হাত ফাঁকা হয়েছে, দুইটা, দুইটা হাত ফাঁকা হয়েছে, এর দুইটা হাত ফাঁকা হয়েছে। এরা কি করছে, এই দুইটা কারো যুক্ত, নিজেদের মধ্যে যুক্ত হয়ে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড করছে। বুঝতে পারছো জিনিসটা? তো লিখে রাখো এটা, এটার নিচে নামটা বারবার লিখো শুরুতে এগুলা। এটা হচ্ছে, এটা জাস্ট একটা প্র্যাকটিসের জন্য, যাতে বোর্ড পরীক্ষায় তোমার ইথানল, এটা হচ্ছে ইথেন, প্রোপানন, প্রোপেন। আর NH2 কি বলতো, এটার নাম হচ্ছে হাইড্রাজিন। উফরাত বলেছে, ভুলে গেছি আজকে ক্লাস। ওকে, এটা গতবারও আর একটু ভেঙে দেখেছি জিনিসটা আসলে কিভাবে হয়, বাট দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, এমনি একটু দেখাই দিতে পারি, এটা পরীক্ষায় লাগবে না, এগুলো আবার ভাবো হচ্ছে পরীক্ষায় লাগবে। যে দেখো CH3 CH, এটা প্রকৃতপক্ষে কাহিনী করে এইভাবে, NH2, তো এখানে দেখো H2 আর O মিলে, H2 আর O মিলে পানি হিসেবে চলে যায় এই জায়গায়, -H2O, এর মানে এটা পানি হিসেবে চলে যাচ্ছে, এই জায়গা থেকে এটা চলে যাচ্ছে। তাহলে যে যোগটা পাচ্ছে এটা হচ্ছে এরকম, CH3 CH ডাবল বন্ড, অক্সিজেন গেছে মানে দুইটা হাত ফাঁকা হয়েছে, দুইটা হাইড্রোজেন গেছে মানে নাইট্রোজেনের দুইটা হাত ফাঁকা হয়েছে, NH2। তো এই যোগের মধ্যে আমরা যদি দেখি, এই যোগের মধ্যে আমরা যদি দেখি নাইট্রোজেন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। এই যোগের মধ্যে আমরা যদি দেখি নাইট্রোজেন হচ্ছে, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেন 2.1, নাইট্রোজেন হচ্ছে 3। পুরো যৌগের ভিতরে কি হয়েছে বলতো, এই নাইট্রোজেনগুলো সব দিক থেকে, এই দিক থেকেও ইলেকট্রনকে টানছে, এই দিক থেকেও ইলেকট্রনকে টানছে। ধরো ওরা হচ্ছে বিজনেস করার জন্য একটা গ্রুপ করছে, ঠিক আছে, এর টাকা পয়সার প্রতি লোভ বেশি, এর টাকা পয়সার প্রতি টান বেশি, তাহলে এই সব দিক থেকে টানবে, ফলে যৌগটা কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে, ফলে যৌগটা কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে। তাহলে এই যৌগ স্থিতিশীলতার জন্য কি করবে, একটু হিট দিলেই নাইট্রোজেন এখান থেকে বের হয়ে যাবে। তুমি এখন এই যৌগের ভিতর, এই সমাজের ভিতর মিলতেছো না, ব্যাপারটা বুঝতে পারছো, এই গ্রুপের ভিতর তুমি মিলতেছো না, তাহলে তুমি কি হবা বলো তো, এই যৌগটা এখন কি না, স্টেবল না, নাইট্রোজেন সব দিক থেকে ইলেকট্রনকে টানছে, সেই জন্য এখান থেকে নাইট্রোজেন কি হয়ে যাবে, বের হয়ে যাবে, বের হয়ে এটা কি হবে, CH3 CH, এখান থেকে যদি নাইট্রোজেন চলে যায়, দেখো এই জায়গাটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, ফর বেটার স্টেবিলিটি। বিষয় বুঝছো? তাহলে এখানে কি হয়ে গেল, এটা চলে গেল, তাহলে এই দুইটা হাইড্রোজেন এসে এই কার্বনের সাথে লাগবে, কি হয়, CH3। কোনো দরকার আছে, এটা পাশে লিখে রাখো, পরীক্ষায় লাগবে না। কারণ পরীক্ষার আগে আবার এইটা পড়তে পড়তে জান বাইর করে ফেলবে, ঠিক আছে, কোনো পরীক্ষা লাগবে না, এটা লিখে রাখো। নাসিম বলেছে ভেঙে দেখালে ভালো, পরিষ্কার না আসলেও কলেজের স্যাররা ক্লাস নিতে সময় জিজ্ঞেস করে রিসিভ করছে। ওকে, আমরা পরের রিয়েকশনে চলে যাই। 7 নাম্বার রিয়েকশন, 7 নাম্বার রিয়েকশনটা আমরা একাডেমিকে পড়ছি, ঠিক আছে, 7 নাম্বার রিয়েকশনটা কিন্তু আমরা একাডেমিকে পড়ছি আর কোনা থেকে। আর কোনা মানে বুঝতে পারছো, এটা হচ্ছে জৈব অ্যাসিড থেকে, এটাকে বলা হয় ডি কার্বক্সিলেশন রিয়েকশন। রিয়েকশন, তো এটার আরেকটা নাম আছে, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিবে, এটা হচ্ছে কি ডুমাস রিয়েকশন। ঠিক আছে, এই বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা কমে।
উডস বিক্রিয়া যেমন কার্বন সংখ্যা বাড়ে, এই বিক্রিয়া কি হয়, কার্বন সংখ্যা কমে। সেজন্য এই বিক্রিয়াকে কি বলা হয়, অবরোহী বিক্রিয়া, মানে ডিক্রিজ হয় আর কি, কার্বন সংখ্যাটা ডিক্রিজ হয়, অবরোহী বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন, এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে এখানে দেখো তো, ডি মানে হচ্ছে কার্বক্সি, কার্বক্সি মানে হচ্ছে কার্বনের অক্সাইড, ঠিক আছে। ডি মানে হচ্ছে ডিলিট বা রিমুভ, ঠিক আছে। এটা হচ্ছে কি ডিলিট বা রিমুভ। কার্বক্সি বলতে কি হয়, কার্বনের অক্সাইড, কার্বন অক্সাইডের মধ্যে কার্বন মনোক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে কি হয়, কার্বন ডাইঅক্সাইড রিমুভ হয়। তোমরা আরও যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়বো ওগুলো তো দেখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিমুভ হতে, ওগুলো তো দেখবা কি রিমুভ হতে, কার্বন ডাইঅক্সাইড রিমুভ হতে। তো এটাকে আমরা যদি একসাথে বলি, এটা কি হবে, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড। ডিকার্বক্সিলেশনে কি হয়, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে কার্বন সংখ্যা কয়টা করে কমে, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন সংখ্যা কয়টা করে কমে, একটা করে কমবে। কার্বন ডাইঅক্সাইড যদি যায়, কার্বন সংখ্যা একটা করে কমবে। ওকে, এইটুকু একটু লিখো সবাই। তো এই রিয়েকশনটা বোথ এলিফেটিক এবং অ্যারোমেটিক দুইটার ক্ষেত্রেই ভ্যালিড। এটা তোমরা এসএসসিতে পড়ে আসছো, আমি যদি দেখাই তোমাদের মনে পড়ে যাবে। আমি একটু সাধারণ সংকেতটা লিখি, হচ্ছে অ্যারোমেটিক COON, অ্যাসিড বা অ্যাসিডের লবণ, এদেরকে যদি সোডা লাইমের সাথে বিক্রিয়া দাও, সোডা লাইমের সাথে বিক্রিয়া দাও, তখন কি হবে বলো তো, এখান থেকে CO2 চলে যায়, CO2 চলে যায়, NO চলে যায়, এখানের মধ্যে এই হাইড্রোজেনটা আসে, এখানে আমরা এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন পাই, অ্যালকেন পাই প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে এটা কি হবে বলতো, ARH। আচ্ছা, আমরা কি এই বিক্রিয়াটা ঠিক লিখছি, তোমরা বলতে পারো এই বিক্রিয়াটা কি আমি ঠিক লিখছি নাকি ভুল লিখছি, আমাকে একটু জানাও তো। এই বিক্রিয়াগুলাই কি কোনো ভুল আছে, এসএসসিতে পড়ছিলা আমার মনে হয়, যারা পড়ো নাই তো কোনো সমস্যা নেই, এটা এখনই, এখানে কি কোনো ভুল আছে আমাকে একটু জানাও তো, কি ভুল আছে একটু বলো। ওকে, সবাই বলেছো ঠিক, কোনো ভুল নেই। হ্যাঁ, এখানে একটা বড় ভুল আছে, এটা হচ্ছে এই বিক্রিয়ার মেইন ফ্যাক্টর হচ্ছে হিট। এই সিম্বলটা দিয়ে বোঝাই হচ্ছে হিট অ্যাপ্লাই করতে হবে, এটা দিয়ে বোঝাই হচ্ছে তাপ দিতে হবে, ঠিক আছে। এই সিম্বলটা দিয়ে কি বোঝায়, হিট অ্যাপ্লাই করতে হবে। ইভেন তোমাকে মজার বিষয় বলি, এইগুলো না থাকলেও এই বিক্রিয়াটা অনেক যোগে হয়, সোডা লাইম না থাকলেও এই বিক্রিয়াটা অনেক যোগে হয়, এটা হিটটা থাকা লাগে। বিষয় বুঝতে পারছো। ইভেন তোমরা হয়তো ভাবছো হচ্ছে সোডা লাইম হচ্ছে মেইন ফ্যাক্টর, না, সোডা লাইম ছাড়াও কিন্তু এই বিক্রিয়াটা অনেক যোগের ক্ষেত্রে হবে, কিন্তু মেইন হচ্ছে কি হিট, অ্যাপ্লিকেশন অফ হিট, হিট থাকতে হবে। তাহলে হিটটা হচ্ছে তাপ দিতে হবে মাস্ট, সোডা লাইমের সাথে এটাকে তাপ দিলে, উত্তপ্ত করলে তখন কি হবে, এটা এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেনে পরিণত হবে। জৈব অ্যাসিড দিলে হবে, জৈব অ্যাসিড দিলে সোডা লাইমের সাথেও বিক্রিয়া করে আগে কি হয়ে যাবে, তোমার ওই যে সোডিয়াম লবণ হয়ে যাবে। তাহলে এবার একটু দেখো তো এটা কেমনে হয়েছে, বুঝতে পারছো। এই যে দেখো এখানে সোডিয়াম কার্বনেটটা কেমনে হয়েছে, এই যে দেখো এটার সাথে এটা মিলে কি হয়ে যায়, Na2CO3, আর এখানের মধ্যে থাকে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন এখানে এসে যায়, তাহলে হাইড্রোজেন এসে এখানে কি পাবো আমরা, অ্যালকেন পাবো। তো আমি আরেকভাবে জিনিসটা একটু বুঝাতে পারি। এই যে দেখো, ধরো কোনো একটা জৈব অ্যাসিড আছে, জৈব অ্যাসিডই দিলাম, ঠিক আছে। এর ভিতরে CO2টা আসছে, CO2টাকে আমি তোমাকে বললাম হচ্ছে কাটতে, এর মানে এটা এখান থেকে খুলে বের করে নিয়ে আসবা। এই CO2টাকে ধরো এখান থেকে কি করবা, তুমি খুলে বের করে নিয়ে আসবা, তুমি হাত দিয়ে বের করতে পারলে তো কাহিনী করিয়ে দিতা। তো এখন এমন কাউকে দিতে হবে যে CO2কে টেনে বের করে আনতে পারে। তো কে CO2কে
তুমি কিসের দিকে ছুটে যাবা, ধরো তোমাকে এখন আমার ক্লাস থেকে টেনে আর কিছুর দিকে ছুটে নিয়ে যেতে হলো, এর মানে তুমি যার প্রতি লোভ আছে এরকম কিছু একটা দিতে হবে। তো এটার জন্য আগে ওর নেচার বুঝতে হবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বনের দুইটা অক্সাইড আছে, দুইটা অক্সাইড আরও বেশি অক্সাইড আছে, সিও সিও টু আমরা এমনি লিখছি, এটা হচ্ছে ইন নেচার তোমার কি হয় নিউট্রাল, আর এটা হয় অ্যাসিডিক। ঠিক আছে, এমন নাইট্রোজেনের যেমন অক্সাইড আছে অনেকগুলা, N2O, NO, N2O3, N2O4 যেটাকে আমরা কি বলি NO2, N2O5। তো এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখানে আমি জাস্ট একটু ওভারভিউ করে দিচ্ছি। এটা হচ্ছে নিউট্রাল, যত নিচের দিকে যায় এগুলো তত কি হয় অ্যাসিডিক হয়, অ্যাসিডিক হয়। ঠিক আছে, যত নিচের দিকে যায় তত এগুলো কি হচ্ছে অ্যাসিডিক হচ্ছে। দেখো জিনিসটা, তো এখানে আমি তো CO2 আছে, এ হচ্ছে অ্যাসিড, তাই না, এ হচ্ছে অ্যাসিড। তুমি যদি দেখো এ হচ্ছে দুর্বল অ্যাসিড, CO2 পানির সাথে বিক্রিয়া করে একটি দুর্বল অম্ল কার্বনিক অ্যাসিড তৈরি করে। এগুলো এমনি গল্পের মতো। বৃষ্টির পানির সাথেও যেমন কি থাকে বলতো, কার্বনিক অ্যাসিড থাকে। নর্মাল বৃষ্টি পড়লে বায়ুর মধ্যে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। ঠিক আছে, বায়ুতে তোমার যখন পড়ছে, এই যে দেখো বায়ুর মধ্যে কি আছে, কার্বন ডাইঅক্সাইড। নর্মাল যখন বৃষ্টি পড়ছে, রেইন, তাহলে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে ও মিশতে মিশতে যখন ভূপৃষ্ঠে পড়ে তখন এর ভিতর কি থাকবে, H2CO3, যেটা খুব দ্রুত আবার ভেঙে যায়, এটা অস্থায়ী। ঠিক আছে, খুব দ্রুত এটা আবার ভেঙে যায়, ভেঙে পানি আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, H2O এবং CO2 তে পরিণত হবে। যাই হোক, তো এটা হচ্ছে একটা কি অ্যাসিড, কেমন অ্যাসিড, দুর্বল অ্যাসিড। তাহলে ওকে বের করার জন্য তোমার কি দিতে হবে, শক্তিশালী খাদ দিতে হবে, খাদ দিতে হবে। তাহলে ক্ষার ওকে খেয়ে কি বানাবে, ক্ষার ওকে খেয়ে কি বানাবে, লবণ পানি, সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার। ঠিক আছে, ওরে খেয়ে কি বানাবে, লবণ প্লাস পানি। পানি এখানে দিচ্ছি না কেন, এর কারণে এখানে লাইম আছে, লাইম নিচে হচ্ছে তোমার একটা কি ডিহাইড্রেটর, অর্থাৎ ও পানি গ্রাহী, ও পানিটাকে নিজের ভিতর নিয়ে নেয়। ঠিক আছে, লাইম আছে, অ্যাবজর্ব করতে পারে টাইপ ব্যাপারটা, মানে পানিগ্রাহী। তো এখানের ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, লবণ প্লাস পানি, পানিটা আর দিলাম না, তাহলে এখানের ভিতর কি হবে, CH3H। তাহলে এটা যদি চলে যায় সাথে কে থাকে H, এর মানে কি হয়ে যাবে CH4, মিথেন। এক কার্বন ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা কি পাচ্ছি, এক কার্বন কম বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড থেকে আমরা পাচ্ছি এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন, এর মানে হচ্ছে মিথেন। তো এটা হচ্ছে আরেকভাবে তোমাদের আসলে জিনিসটা বুঝালাম। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, বর্তমানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তোমরা জানো, তোমরা ওই যে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটাও যদি পড়ে থাকো বা বিভিন্ন স্যারদের কথা কোনো যদি শুনে থাকো, তাহলে তোমরা দেখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার অ্যামাউন্টটা বেড়ে যাওয়া আমাদের পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। আমরা এখন দেখছি না, আমাদের অনেক গরম হয়ে যাচ্ছে পরিবেশ সব কিছু। তো এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা বড় দায়ী। ঠিক আছে, বৈশ্বিক যে উষ্ণায়নটা বলে, এর মানে তাপমাত্রা এই যে বেড়ে যাওয়া, ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। তো এটা এখন ধরো বলতে গেলে হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি কোনো বিষয় থাকে, এটা হচ্ছে কি বলতো, তোমার এই যে গ্লোবাল ওয়ার্মিং। প্রকৃতি যদি না থাকে, তুমি যে থাকছো এই জায়গায় যদি না থাকে, এরপর তোমার বুয়েট বলো, মেডিকেল বলো, অন্য স্বপ্নগুলো তো স্বপ্নই থেকে যাবে। মানে ওইগুলোতে তুমি পড়তে গেলেও তুমি মারা যেতে পারো, হাঁটতে বসতে চাইতে আসতেই গরমে মারা যেতে পারো। বিষয় বুঝতে পারছো, মানে পরিবেশটা এমন হচ্ছে তোমার বাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড রিমুভাল প্ল্যান্ট নামে একটা প্ল্যান্ট তোমার, কার্বন ডাইঅক্সাইড রিমুভাল প্ল্যান্ট নামে একটা প্ল্যান্ট এখন ওয়ার্ল্ডে পরিচিতি পাচ্ছে। এই প্ল্যান্টে তোমার করে কি, এখানে ধরো ফিল্টার আছে, ফিল্টার আছে, ও কার্বন ডাইঅক্সাইডকে সাক করে, এর মানে কার্বন ডাইঅক্সাইডকে এর মধ্য দিয়ে নেই, নেই কার্বন ডাইঅক্সাইডকে, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডকে ওই প্ল্যান্টে ও নিবে, সাক করবে, এর মানে নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে ভিতরে ঢুকাবে। এই ফিল্টারের মধ্যেও তোমার কস্টিক থাকে। এটা বলার কারণ হচ্ছে এখানে যে ফিল্টার আছে, এই ফিল্টারের মধ্যে কস্টিক থাকে, এর মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয়। কস্টিক শব্দের অর্থ হচ্ছে ক্ষয়কারী, কস্টিক সোডাও হতে পারে, কস্টিক পটাশও হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেয়। তো এটা সোডিয়াম কার্বনেটে নিয়ে এরপর একদম গ্রাউন্ডে পাঠায় দেয়। তো এটার ফাইনাল ডেস্টিনেশন কই হয়, এটারে এমনি করে এটারে একদম কিসে পাঠায় দেয়, গ্রাউন্ডে, মানে মাটির নিচে পাঠায় দেয় এই কার্বন ডাইঅক্সাইডটাকে। তবে দেখা গেছে হচ্ছে যে প্ল্যান্টের যে পারফরমেন্সটা আছে, ওই পারফরমেন্সটা খুব বেশি তাৎপর্যপূর্ণ কিছু না, কারণ প্রকৃতিতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, এটারে এখন হচ্ছে তোমার ওই যে
বাঁচানোর ওয়ে, গ্রাউন্ড মানে মাটিতে, একদম মাটিতে পাঠাই দিচ্ছে আর কি লবণ হিসেবে। তো এটাকে বাঁচানোর ওয়ে হচ্ছে গাছ লাগানো। কিছু গাছ যে কাজ করতে পারবে, আমি এত খরচ করে যে প্ল্যান্ট বানাবো, এটা তো হাই মেনটেনেন্স কস্ট সব কিছু আছে, এটার পারফরমেন্স ওইরকম সিগনিফিক্যান্ট হচ্ছে না। এর মানে তোমার ওই যে গাছ লাগানো, এরপর বন ধ্বংস না করা। তো গ্লোবাল ওয়ার্মিং যখন হয় তখন তুমি দেখবা ব্রাজিল বলো, তোমার ওই যে অস্ট্রেলিয়া বলো, তুমি যদি রিসেন্ট 4-5 বছরের মধ্যে পর্যবেক্ষণ করো, দেখবো হচ্ছে এইসব জায়গায় এরপর তোমার যত জায়গায় বন আছে এগুলাতে আগুন লাগার সম্ভাবনাও বেড়ে যায়। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তোমার হয় কি, এগুলো আগুনও প্রচুর লাগে এবং এটা ছড়াইও হচ্ছে বেশি। তো এইগুলোও কিন্তু ফ্যাক্ট রিলেটেড, সেই জন্য বন আরও কমছে কিন্তু। তো তোমার হচ্ছে গাছ লাগানো হচ্ছে সবচেয়ে ভালো একটা ওয়ে। বিষয় বুঝতে পারছো? তো এবার আমি কিছু বিক্রিয়া পড়াই দিই এখানে, কিছু বিক্রিয়া পড়াই দিই আমি পরীক্ষায় কীভাবে জিনিসটা ফেস করব। এটা ধরো ইথানোয়িক অ্যাসিড বা সোডিয়াম ইথানেট, যেটাকেই দিই না কেন, ইথানোয়িক অ্যাসিড দিলে বোঝা সহজ হয়। তো এটা দিলে হচ্ছে আমাদের, এটাও আসলে সোডা লাইম আছে, তো এটাকে বলা হয় সোডা প্লাস লাইম। এর সাথে বিক্রিয়া করে ফার্স্টে সোডিয়াম ইথানোয়েটে পরিণত হয়। তো দেখানো লাগবে না, তাহলে তুমি কি করে দেবে, CH4 বা দেখাতেও পারো প্লাস সোডিয়াম কার্বনেট, অথবা বিক্রিয়াটা দিতে পারে সোডিয়াম ইথানোয়েট দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে কি হয়ে যায়, বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট হয়ে যায়, কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার সময় দিবা হচ্ছে কি বলতো, সোডিয়াম ইথানোয়েট দিয়েই দিবা। এটাকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে, ঠিক আছে, তাহলে এবার হচ্ছে তাহলে এখানে কি হয়ে যাবে, এগুলো রিমুভ হবে, তাই না? এখানে রিমুভ হয়ে কার্বন একটা কম বিশিষ্ট কি পাবো, অ্যালকেন পাবো। তো এটা যখন যাবে তুমি একটু দেখো, এটা অনেকেই মিলাতে পারে না জিনিসটা কি হবে। তো এখানে যদি এগুলো চলে যায়, এখানে কি আসবে, হাইড্রোজেন আসবে। ওর প্রতি কোণায় তো হাইড্রোজেন আছেই, প্রতি কর্নারে ওর হাইড্রোজেন তো আছেই। এর মানে জিনিসটা কি হবে বলো তো, এখানে একটা হাইড্রোজেন আসছে, এটা দেখানোর কি হলো, তো অলরেডি সব কর্নারে কি আছে, কর্নার পয়েন্টে হাইড্রোজেন আছে। তাহলে এটা আমরা কি পাবো, বেনজিন। নামগুলো আমি একটু লিখে দিই, এটা হচ্ছে কি সোডিয়াম ইথানোয়েট, টু মিথেন, এক কার্বন কম বিশিষ্ট। বুঝতে পারো না, এখানে দেখো তো তুমি তাকিয়ে, এখানে কার্বন আছে কয়টা, একটা দুইটা, তাহলে এক কার্বন কম বিশিষ্ট মিথেন পাচ্ছে। এটা কি হবে, সোডিয়াম প্রোপানোয়েট। তাহলে এখান থেকে একটা কার্বন কমে গেলে একটা দুইটা তিনটা, এটা মূলক, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপের একটা কার্বন, একটা দুইটা তিনটা, এর থেকে ফাংশনাল গ্রুপের বিক্রিয়া, এটা বিক্রিয়াটা কমে গেছে, এই কার্বনটা এই সাইডটা কমে এখানে হাইড্রোজেন আসে, তাহলে দুই কার্বন বিশিষ্ট আমি কি পাচ্ছি, ইথেন। এটার নাম কি, সোডিয়াম বেনজয়েট। ঠিক আছে, তো এখান থেকে এই পার্টটা কমে গেল আমার, এই পার্টটা কমে গেল, ডিকার্বক্সি হলো এখানে, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বেনজিন। এটা আবার ভাবিও না যে আমি কেটে দিছি জিনিসটা, এটা হচ্ছে মানে এটা রিমুভ হবে এই জায়গাটা। বেনজিন, ঠিক আছে, একটু লিখে নাও তো। হ্যাঁ, এক নম হচ্ছে অ্যাসিড দিয়েছি, তো এটা সোডা লাইম ক্ষার আছে, এটা সোডা অলরেডি কিসে পরিণত হয়ে যাবে, ওর সাথে ফার্স্ট বিক্রিয়া দিয়ে সোডিয়াম ইথানোয়েট হবে, দেন সোডিয়াম ইথানোয়েট থেকে তোমার কি হয়ে যাবে, মিথেন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, মানে কখনো ইথানোয়িক অ্যাসিডও যদি দেয় তাও এটা কি হবে, ডিকার্বক্সিলেশনই হবে।
ওকে, এগুলা ধরো আমার বোর্ড পরীক্ষায় এটা আসবে, সোডিয়াম বেঞ্জয়েটের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় কী পাওয়া যায়, বেঞ্জিন। সোডিয়াম প্রোপানয়েটের সাথে ওর বিক্রিয়ায় কী পাওয়া যায়, এটা। এটা ধরো বোর্ড পরীক্ষা আসবে। এবার ধরো বুয়েট কি দিতে পারে, বুয়েট এগুলো তো দিতে পারে, এগুলো থেকে বোর্ড পরীক্ষা যেগুলো আছে এগুলো থেকে বুয়েট এটা দিতে পারে। সোডা লাইম দিয়ে দিলাম, এখানে হিট দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে দেখো তো, এখানের মধ্যে এটা হচ্ছে OH গ্রুপও আছে, এটা কি আছে COOH গ্রুপও আছে। সোডা লাইম যখন দিছে এটা মূলত এখান থেকে কি হয়, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড হয়। তাহলে এখানে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন তো আলাদা করে দেওয়ার কিছু নেই, এটা সব থাকে। এখানে OH এ কোনো টাচ হয়নি। তাহলে এটার নাম কি কেউ বলতে পারবে, এটার নাম মনে হয় আমি বলছি অলরেডি কোন একটা ক্লাসে। এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, বাংলা কেমন হবে, সাইলিক অ্যাসিড। এখান থেকে এটা কি পাবো, ফেনল। ঠিক আছে, এটা পাশে লিখে রাখো ফর অ্যাডমিশন, অ্যাডমিশনও এটা লাগতে পারে। ফর বুয়েট অ্যান্ড সিকেরিয়েট ফর অ্যাডমিশন টেস্ট এটা লাগবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নর্মাল একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার একটা বিক্রিয়া পড়াবো, ডিকার্বোক্সিলেশন না, আমরা নতুন টপিকে যাচ্ছি, একটু দেখো। এবার আমরা আমাদের 8 নাম্বার বিক্রিয়ায় যাব, আমাদের লাস্ট অ্যালকেন প্রস্তুতির লাস্ট বিক্রিয়া। এই বিক্রিয়াটার থেকে গত বছরও কোয়েশ্চেন আসছে, গত বছর বুয়েটে কোয়েশ্চেন আসছে, এবং আমি বলে দিয়েছিলাম এটা থেকে হচ্ছে কোয়েশ্চেন যে কোনো মুহূর্তে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার কোলবে ইলেকট্রোলাইসিস, কোলবে তড়িৎ বিশ্লেষণ, কোলবে ইলেকট্রোলাইস। ঠিক আছে, কোলবে তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রোলাইসিস মানে তড়িৎ বিশ্লেষণ, লিখে রাখো। এটা থেকে বুয়েট 23-এ কোয়েশ্চেন আসছে। এটা হচ্ছে আমাদের বইগুলা যে যাবৎকালে ছিল, অর্থাৎ আমরা যখন পড়তাম তখন তো বইয়ে এটা ছিল না, আরেকটা ছিল, ওই বইয়েও এটার কোনো চিহ্ন ছিল না, এবং এইটা যখন তোমাদের বই আসছে তখনও শুরুতে এটা ছিল না। এই বই বিক্রিয়া ছিল, বিক্রিয়া জন্ম হয়েছে অনেক আগে, কিন্তু এটা হচ্ছে আমাদের বইয়ে আসছে খুব বেশি দিন হয়নি। তো এই বিক্রিয়াটা হচ্ছে সেই জন্য যদি কঠিন কোয়েশ্চেন করতে চাই, এবং এটা প্রসেসটা হচ্ছে খুব ভালো লেভেলের, হচ্ছে মানে মজার আর কি, জিনিসটা ইন্টারেস্টিং একটা মেথড। তো এটা হচ্ছে কি কোয়েশ্চেন আসতে পারে কোলবে ইলেকট্রোলাইসিস। কোলবে ইলেকট্রোলাইসিসটা কি, এটা হচ্ছে মূলত তোমার জৈব অ্যাসিডকে ইউজ করা হয়। ঠিক আছে, জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ এটাকে ইউজ করা হয়, এটাকে ডিরেক্টলি তড়িৎ বিশ্লেষণ করে দেয়, এটাকে ডিরেক্টলি কি করে দেয়, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ করে দেয়। এটা জলীয় দ্রবণ, এখানে আমি লিখে রাখি AQ। ঠিক আছে, এবং এটা ভিতরে পানি আছে, অর্থাৎ সোডিয়াম লবণ যেটা আছে এটাকে তুমি কিসে মিশাবা, এটাকে তুমি পানিতে মিশাবা, জলীয় দ্রবণ। সোডিয়াম লবণটা নিয়ে এটা ধরো চামচ করে নিয়ে পানিতে মিশালা। ঠিক আছে, এরপরে তড়িৎ বিশ্লেষণ করলা। তড়িৎ বিশ্লেষণের চেহারাটা তোমাদের মনে আছে, তড়িৎ বিশ্লেষণ জিনিসটা কি মনে আছে? আচ্ছা, আগের পেজে একটু দেখাই। তড়িৎ বিশ্লেষণ মনে আছে তোমাদের? আছে, এসএসসিতে তোমরা এটার বেসিকটা পড়ছো, এখানে আবার ইয়েতে গিয়ে হচ্ছে তুমি পাবা। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে দুইটা প্লেট থাকে, ঠিক আছে, এখানে বড় মাথা যেটা আছে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে,
বড় মাথা যেটা আছে এটা প্লাস, প্লাসের দিকে তাহলে আমার কি যাবে, মাইনাসটা যাবে। এর মানে এটা কি হবে, অ্যানায়ন যাবে। এটাকে তোমাদের বইয়ে লেখা ছিল এটাকে কি বলে, অ্যানোড। অ্যানায়ন গিয়ে মূলত আসলে জারণ করে বলে এটাকে কি বলে, অ্যানোড। আর এটা হচ্ছে কি মাইনাস, এর মানে ওর দিকে কে যাবে, প্লাস যাবে। ঠিক আছে, প্লাস যাবে, ক্যাটায়ন যাবে, তাহলে এটাকে বলা হয় কি ক্যাথোড। তাহলে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষে কি থাকে, অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, আর কিছু থাকে তোমরা আমাকে বলো এখানে আর কিছু দরকার আছে, এটা ব্যাটারি থাকে। এটা কি ব্যাটারি থাকে। এটা নিয়ে আমাদের এখানে একদম পিএইচডি করতে হবে না, আমাদের এই বিক্রিয়াটা জাস্ট এইরকম একটা কাহিনীতে হচ্ছে, এটা বুঝতে হবে। এখানে আর কিছু দরকার আছে, তোমরা আমাকে বলো তো আর কিছু দরকার আছে, কেউ বলতে পারবা আর কিছু দরকার আছে। বলেছে আজকে ফ্রাইডে ছুটি দেন, হ্যাঁ ছুটি দিয়ে দিব, এখনই ছুটি দিয়ে দিব। আমারও আজকে ঢাকা যাওয়া লাগবে, আমি এখনই ছুটি দিয়ে দিব, বিক্রিয়াটা পড়াই। আর কিছু দরকার আছে এখানে, হ্যাঁ দরকার আছে। এখানে কি লাগে, তড়িৎ বিশ্লেষ্য লাগে। এদের ফেলে রেখে লাভ কি, এরা কোনো কাহিনী করতে পারবে, এরা এদেরকে এরকম ফেলে রাখে ওদিকে যায় না, ছুটে যাবে, ক্যারাইন ছুটে, ওইগুলো তো আমাকে দিতে হবে। এর মানে এখানে আমাকে কি ঢালতে হবে, এখানে আমার ঢালতে হবে ওই যে তুমি যে সোডিয়াম লবণটা বানাইছো, এটারে এমনি করে এখন কি করে দিবে, এটার ভিতরে ঢালবা। ঠিক আছে, এটাকে এমন করে কি করবে, এর ভিতরে এখন ঢালবা। তাহলে এটা কি হয়ে গেল, তড়িৎ বিশ্লেষ্য। এটা এনডিসির কুইজ, কলেজে কঠিন কোয়েশ্চেন যখন হবে তখন এই জিনিসটা দিতে পারে। জিনিস একদম ইজি, শুধু শুধু অনেকে বলবে এটা একদম ইজি একটা জিনিস। তো ব্যাটারি আর এটার ভিতরে এটা কি দিয়ে দিল, এখানের ভিতরে হচ্ছে এই জিনিস, এগুলো কিচ্ছু বুঝে লাগবে না, আমি যেগুলো বলছি এগুলো কিচ্ছু আসলে বুঝে লাগবে না, কারণ তোমার তো বিক্রিয়া জানা লাগবে, এগুলো আমি জাস্ট এমনি সেট আপ বুঝানো। তাহলে এখানে কি দিয়ে দিবা, সোডিয়াম ইথানোয়েটের জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ মানে এর মানে সোডিয়াম ইথানোয়েট এর ভিতরে আছে, পানিও এর ভিতরে আছে। জলীয় দ্রবণ মানে কি, এর ভিতর দুইটা জিনিস আছে, এর মানে এর ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েটও আছে, আর একটা কি আছে, পানিও আছে। ওকে গুড। এবার দেখো বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা খুব সহজ একটা বিক্রিয়া। ধরো এটাকে তড়িৎ বিশ্লেষণ করছে, বিক্রিয়াটা আমি শিখিয়ে দিই, এটা এখন একদম সহজ, একদম সহজ। এখানে কি হবে, ডিকার্বক্সিলেশন হবে, CO2 চলে যাবে। ঠিক আছে, CO2 চলে যাবে, CO2 গিয়ে এখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড এখানেও কি হয়, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে, এখানে CH3 আছে একটা, কিচ্ছু করতে পারবে না, মানে তড়িৎ বিশ্লেষণ তো এখানে আর কিচ্ছু করতে পারবে না, এখানে আর কোনো কিছু, ও হচ্ছে একটা আছে। এই CO2 যাই হচ্ছে দুইটা, এটা দুইটা কয়টা থেকে যাবে, দুইটা থেকে যাবে। ঠিক আছে, দুইটা থেকে যাবে, তোমার ব্যালেন্স করা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই CH3 মূলক এখন কয়টা হয়ে গেল, এই CH3 মূলকটা একটা CO2 গেলে এটা থাকতো একটা, দুইটা CO2 গেলে যাবে কই থেকে, দুইটা ইথানোয়েট থেকে, তাহলে এই CH3 মূলক কয়টা হয়ে গেল, দুইটা হয়ে গেল। এর মানে দুইটা CH3 মূলক এক হয়ে কি বানাবে তোমার, ইথেন। ঠিক আছে, ইথেন বানাবে। এরপরে মজার বিষয় বলে রাখি, সোডিয়াম কি করবে, সোডিয়াম পানির সাথে, পানির মধ্যে আছে H+ আর OH-, তাহলে OH- এর সাথে মিলে কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পানির যে হাইড্রোজেনটা আছে ওর পরিণতি কি হবে, ও H2 হিসেবে মুক্ত হবে। মানে ব্যাপারটা বুঝছো, ব্যাপারটা হচ্ছে সহজ, ওইগুলো বাদ দাও, ওই কি হবে ওই কি হবে এগুলো বাদ দাও। তাহলে তুমি এখানে আগে দেখো, ধরো আমি দিলাম হচ্ছে এটা, তাহলে এখানে কাহিনীটা কি হবে, এখানে করে দিবে ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ আবার বাংলা লেখা খুব কষ্ট। তাহলে এখানে কি কাহিনী হবে বলো তো, CO2 যাবে, কয়টা CO2 যাবে, একটা থেকে একটা যাবে, বাকি থাকবে হচ্ছে CH3। এই জিনিসটা কি হয়ে যাবে তাহলে, ডাবল হবে। সহজ কথা যদি বলি, CO2 যাওয়ার পর এই জিনিসটা ডাবল হবে। ডাবল কিভাবে হবে, কারণ এই জিনিসটা লাগবে হচ্ছে দুইটা, ব্যালেন্স করার দরকার নেই। তাহলে এই জিনিসটা যেটা আছে এটা কি হয়ে যাবে, প্রোপানয়েড থেকে আমরা কি পাবো, গত বছর বুয়েটা আসছে এইটা, এই বিক্রিয়াটা আসছে, সোডিয়াম প্রোপানয়েড থেকে আমরা কি পাবো বলতো, বিউটেন। প্রোপানয়েড থেকে আমরা কি পাবো, বিউটেন। ডিকার্বক্সিলেশন করলে আমরা পেতাম ইথেন, এক কার্বন কমে আমরা পাবো ইথেন। বাট করবে ইলেকট্রোলাইসিসে, এক কার্বন কমে বাকি যে পার্টটা থাকে, এক কার্বন কমে বাকি যে পার্টটা থাকে ওইটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এরপর কি হয়, এরপর হচ্ছে, এটা তো গেল সোডিয়াম ইথানোয়েট, পানির ভিতরে আছে OH- আর H+, সোডিয়াম গিয়ে OH- এর সাথে একটা বন্ধন করে, সোডিয়াম হাইড্রো, ওর খুব পরিচিত হচ্ছে OH-, আর এখানে কি হয়, H2 হয়। তাহলে এখানে আমরা কি দিছি, সোডিয়াম ইথানোয়েট,
থেকে আমরা কি পাচ্ছি, ইথেন। এখানে কি সোডিয়াম প্রোপানেট, কি পাচ্ছি, বিউটেন। ঠিক আছে, এটা হচ্ছে বুয়েট 23-এ এই কোয়েশ্চেনটাই আসছে, সোডিয়াম প্রোপানেট থেকে কি পাবে। একদম ইজি একটা কোয়েশ্চেন, জাস্ট টাইপটা জানলে হয়। তো এখান থেকে আমরা আরেকটু বিষয় জানি, আর কয়েকটা বিক্রি একটু পড়াই। ধরো এটা দিলাম, তাহলে কি হবে একটু দেখো। ধরো পরের বছর বুয়েট এটা দিল, এটাকে ধরো তড়িৎ বিশ্লেষণ করছে, ইলেকট্রোলাইসিস। এখানে পটাশিয়াম দ্রবণ দিলেও হবে ইলেকট্রোলাইসিস, পটাশিয়াম দিলে যা সোডিয়ামের জায়গায় পটাশিয়াম বসবে। তাহলে তড়িৎ বিশ্লেষণ তুমি বলছো করবে ইলেকট্রোলাইসিস, তাহলে এখানে কি হবে, CO2 নাই হয়ে যাবে। CO2 নাই হয়ে কি হবে, কার্বন ডাইঅক্সাইড, রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড। বাকি থাকে এই পার্টটা, এই পার্টটা তাহলে কি হয়ে যাবে বলতো, ডাবল হবে। কেন, কারণ এটা দুইটা লাগবে। তাহলে এটা কি হয়ে যাবে, ঠিক আছে, এই যোগটা পাবো। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরকম দিয়ে দিতে পারে, আশা করি বুঝতে পারছো। এরপর ধরো এটা দিল, এগুলো হচ্ছে ফর অ্যাডমিশন, এগুলো অ্যাডমিশনও আসে না, এগুলো আসলে ফর অ্যাডমিশন। এগুলো নিয়ে বোর্ড পরীক্ষার আগে দিন, এটা হচ্ছে জাস্ট মজার জন্য পড়ানো। ধরো এটা দিল, এটাকে ধরো তড়িৎ বিশ্লেষণ করছে, এগুলো লাগবে না। এর কিসের, জলীয় দ্রবণ, কিউ লিখে দিবা। তাহলে এটা কি হবে, এটা নাই হলো। ঠিক আছে, প্লাস কি হবে, ও সাইড প্রোডাক্ট তো লিখিনি। এটা হচ্ছে আরো একজন যে আছে, পানির কি পরিণতি, পানি হচ্ছে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হবে প্লাস H2 হয়। এগুলো লাগবে না, এগুলো লিখে রাখো, এগুলো অনলি ফর প্র্যাকটিস। নো নিড ফর HSC and কলেজ এক্সাম। কোনটা আবার বাবা হচ্ছে পুরোটাই 3 এবং 4, 3 এবং 4 অ্যাডভান্স, নো নিড ফর HSC এন্ড কলেজ এক্সাম। মানে এগুলো জাস্ট দেখে রাখার জিনিসটা হচ্ছে একটু আর একটু প্র্যাকটিস করে রাখা। রিমার্কগুলো দিয়ে দিবা অ্যান্ড কমেন্টসগুলো পাশে দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। এবার একটু দেখো, মানে আসলে কাহিনীটা কি হয়, মানে এখানে প্রকৃতপক্ষে কাহিনীটা কি হয় এটা একটু বলে দিই। প্রকৃতপক্ষে কি হয়, প্রকৃতপক্ষে তুমি যদি বলো এই সেলের মধ্যে এই যে অ্যানোড ক্যাথোড এগুলো বলছি, এর ভিতরে অ্যানায়ন কে কে আছে, ক্যাটায়ন কে কে আছে, একটু দেখো তো। ক্যাটায়ন, অ্যানায়ন, এখানে জিনিস কয়টা আছে, জিনিস কয়টা আছে একটু দেখো। এখানের ভিতর জিনিস আছে দুইটা, এর ভিতরে এটা অ্যানায়ন, এটা ক্যাটায়ন, এর ভিতরে H+ ক্যাটায়ন, OH- অ্যানায়ন। এর মানে পানি থেকে যদি নিই তাহলে H+
OH মাইনাস। সোডিয়াম ইথানয়েড থেকে যদি নিই তাহলে Na প্লাস CH3 ডাবল মাইনাস। এটা বুঝে অত বেশি বোঝা লাগবে না, এগুলো বিষয় বুঝছো। আমি হচ্ছে এটা পড়াচ্ছি জাস্ট কি বলা যায় ডিটেইলটা জানার জন্য, এই যে দেখো। তাহলে তোমাকে এই যে কোলবে ইলেকট্রোলাইসিসে তুমি রচনা যদি লিখতে চাও তাহলে এরকম একটা চিত্র আঁকবা। নাম্বার কোয়েশ্চেনে ধরো কোলবে ইলেকট্রোলাইসিস কোনো কারণে এসে গেল, তাইলে তুমি করবা কি এরকম একটা বিক্রিয়া তো লিখবা, এরপর এরকম একটা চিত্র আঁকবা। স্যার অলরেডি কিন্তু তোমার মানে বুঝে গেছে তুমি জিনিস একটা, তাহলে এখানে নিচে লিখে দিবা তড়িৎ বিশ্লেষ্য কোষ, কোলবে তড়িৎ বিশ্লেষণের জন্য তড়িৎ বিশ্লেষ্য কোষ বিষয়বস্তু। এরপর লিখবে এখানে ক্যাটায়ন কে কে আছে, মানে বুঝো নাই, পানি থেকে H প্লাস OH মাইনাস, এখানে কি কি আছে আরও লিখতে চাইলে এই যেভাবে লিখো CH3, এগুলো কই থেকে আসছে এই যে দেখো CH3 ডাবল Na, এটা থেকে ভেঙে ধরো এভাবে লিখলাম CH3 ডাবল মাইনাস প্লাস Na। H2O থেকে কি হবে H প্লাস OH মাইনাস। এর মানে আমার ক্যাটায়ন, এর মানে যত রচনা লেখা যায় Na প্লাস আছে H প্লাস আছে, ইথানয়েড আছে OH মাইনাস আছে। এটা নিয়েও তুমি 1.5-2 পেজটা লিখে 1.5 পেজটা লিখে ফেলতে পারবে মিনিমাম। এই চিত্রই তো পেজের অর্ধেক খাই ফেলবে, 3/1 খাই ফেলবে। ঠিক আছে, এর ভিতরে এই যে সুন্দরভাবে লিখছো অ্যানায়ন ক্যাটায়ন, এটা তো আর একটু খাই ফেলবে। বিক্রিয়া লিখছো, এটা দিয়ে 1 পেজ শেষ। এরপর এগুলো কই থেকে আসলে এটা দেখাল। এবার দেখো এখানে ক্যাটায়ন আছে 2টা, খুব মজার। এটা যদি বুঝতে চাও জিনিসটার বেসিক আর একটু বেশি। হাইড্রোজেনটা আছে বলছেন, এটা পানি থেকে কিভাবে দেখো, 2টা ক্যাটায়ন হচ্ছে কার দিকে ছুটে যাবে, ক্যাথোডের দিকে ছুটে যাবে। এই 2টা ক্যাটায়ন কার দিকে ছুটে যাবে, এগুলো ছুটে যাবে ক্যাথোডের দিকে। দুইজন গেলে দুইজনই ক্ষুধার্ত, দুইজনই গরিব। দেখো দুইজনই গরিব, দুইজনই প্লাস, দুইজনই ইলেকট্রন খেতে চায়। এই যে দেখো এই হচ্ছে মাইনাস, তাহলে এই টার্মটা এই টার্মিনালটা কি হয়ে যায় তোমার বলো তো, ইলেকট্রন আছে। এরা হচ্ছে এই যে দেখো দুইজনই গরিব, দুইজনই ইলেকট্রন খেতে চায়, ইলেকট্রন খেকো, তাই না? এবার হচ্ছে কে খাইতে পারবে, কে ইলেকট্রন আগে খেতে পারবে। দুইজন যদি আসে তখন দুইজনের মধ্যে যার টেন্ডেন্সি বেশি ইলেকট্রন খাওয়ার ও খেতে পারবে। ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি হচ্ছে সোডিয়ামের বেশি, ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি হচ্ছে সোডিয়ামের বেশি। ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি হচ্ছে, দেওয়ার টেন্ডেন্সি ওর বেশি মানে ওর খাওয়ার টেন্ডেন্সি হচ্ছে কম। ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি হচ্ছে H প্লাসের বেশি। ফলে দেখো তো ক্যাথোডে কে ছুটে যাচ্ছে, এই যে দেখো এটা আসছে কই থেকে, এখান থেকে। এটা লিখলাম, এগুলো কই থেকে আসছে এটা আমি এখানে দেখালাম। এবার হচ্ছে আমি দেখাচ্ছি এগুলো কই থেকে আসছে, এটা আমি এখানে দেখালাম। আমার তো জায়গা কম সেজন্য আমি এখানে দেখালাম। এবার দেখো মজার বিষয়, ক্যাথোডের দিকে কে ছুটে যাবে, অ্যাট ক্যাথোড। এগুলো মানে বুয়েট টপাররা এই রকমের রচনা লিখতে পারবে। তুমি যেটা বলতেছো এটা হচ্ছে বুয়েটে চান্স পেলে, তুমি চান্স যে পাই যারা তারাও এই কোলবে ইলেকট্রোলাইসিস নিয়ে 1.5 পেজ লিখলে খবর হয়ে যাবে। তুমি এখন 1.5-2 পেজ লিখে ফেলতে। তাহলে ওরা কি করবে, ক্যাটায়ন পাইছো অ্যানায়ন পাইছো, ক্যাটায়নের কাজ কি ক্যাথোডে ছুটে যাওয়া, এটা তো বুঝো। অ্যানায়নের কাজ কি অ্যানোডে ছুটে যাওয়া। তো এই দুজন যখন ছুটে যাবে তখন তোমাকে আমি বলে রাখি এই দুজনের মধ্যে ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি হচ্ছে কার বেশি, H প্লাসের বেশি, সেই জন্য ও খাবে। ওই ইলেকট্রন খেয়ে কিসে পরিণত হবে, অ্যাট ক্যাথোড। বুয়েট যদি কঠিন কোয়েশ্চেন করে তখন বলবো হচ্ছে কোলবে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংগঠিত। আমি যদি কোয়েশ্চেন করি, যদি টপার একদম মানে ধরো পটেনশিয়াল বুয়েটিয়ানস এক্সামটা তোমাদের সময় হবে, ওইখানে আমি দিলে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া কি। এখন দেখে সহজ মনে হচ্ছে জিনিসটা, কিন্তু আসলেই সহজ, কিন্তু না পড়লে জিনিসটা অনেক কঠিন। তাহলে কারণ এটা বিক্রিয়ায় অনেকে পারে না, আর এটা হচ্ছে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া। এই দুজনের মধ্যে এই যাবে, গিয়ে কি করবে বলতো, H2 করবে। ঠিক আছে, এখানে 2টা H প্লাস থেকে ইলেকট্রন নিয়ে আর কি, 2টা H প্লাস 2টা ইলেকট্রন নিয়ে এটা কি করে দিবে, H2। অ্যানোড কি হয়, অ্যানোড একটা ঝামেলা হয়, এটা খুব বেশি সেজন্য মনে রাখতে বলি না, তবে তোমাদের ওই যে প্রোডাক্ট মনে থাকে তো এই জন্য মনে রেখে দিতে পারবে। অ্যানোডে হয় কি, প্রকৃতপক্ষে হয় এরকম CH3 ডাবল মাইনাস, দুইজনই ছুটে যায়। অ্যানোডে কে ছুটে যাবে, 2টা অ্যানায়ন আছে, এগুলো অ্যানোডে ছুটে যাবে, এগুলো অ্যানোডে ছুটে যাবে। ছুটে গিয়ে এদের মধ্যে প্রায়োরিটি পাই হচ্ছে, এগুলো প্রায়োরিটি সিরিজ আছে, এই সিরিজটা তোমাদের বইয়েও নাই। এই এ হচ্ছে এখানে কি পাবে, প্রায়োরিটি পাই, এই জায়গায় কনসেন্ট্রেশন সব কিছু মিলে ও কি হয়, প্রায়োরিটি পাই ইথানয়েড। তো ইথানয়েড যখন ছুটে যায়, ছুটে গিয়ে ও কি করে দেখো, ও করে হচ্ছে CH3 ফ্রি রেডিক্যাল, কার্বন ডাইঅক্সাইডের মতো চলে গেল, প্লাস হচ্ছে ইলেকট্রন, এর মানে ওই ইলেকট্রন দান করে।
আর এখানের মধ্যে বন্ধন সুষমবিভাজন হয়, CO2 এর মতো চলে যায়, এই যে দেখো CO2 এর মতো গেল, এটাকে বলা হয় ফ্রি রেডিকেল আসা, বোঝা লাগবে না, বাদ দাও, বোঝা লাগবে না, এটা বন্ধনটা সুষম বিভাজন হয়, তাহলে এই জিনিসটা ফ্রি রেডিকেল হয়। তো এই যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটাকে আমি এখানে লিখলাম, এই ইলেকট্রনটাকে আমি একটু গ্রিন মার্ক করে রাখি, এ বরাবর গেছে, CO2 বরাবর গেছে, বন্ধন ভাঙছে সুষম, তাহলে এইখান থেকে কি পাবো, ফ্রি রেডিকেল পাবো। ফ্রি রেডিকেল, এটা ডট দিলে ওটাকে বোঝাই ফ্রি রেডিকেল। এই যে গ্রিন যে ইলেকট্রনটা, ওইটা হচ্ছে এইটা। এবার কি হয়েছে, এটা বোঝা লাগবে না, এটা পরীক্ষায় আসবে না, ধরে রাখতে পারো, বোর্ড পরীক্ষাতে জন্ম আসবে না। তাহলে এবার এই ফ্রি রেডিকেল এরকম আরও একটা ফ্রি রেডিকেলের সাথে মিলে মিথাইল, এরকম তো একটাই হবে না, এটা দুইটা লাগবে, জিনিসটা মিনিমাম দুইটা লাগবে, দুইটা থেকে দুইটা কার্বন ডাইঅক্সাইড, দুইটা মিথাইল। তো এই দুইটা মিথাইল মিলে এরপর কি হয়ে যাবে, CH3 ইথান। ঠিক আছে, তাহলে অ্যানোডে বিক্রিয়া তুমি যদি সহজে লিখতে চাও, তাহলে তুমি জানো হচ্ছে এখান থেকে কি পাওয়া যায়, ইথেন পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, সাথে একটা ইলেকট্রন দিয়ে দিলা, কাহিনী শেষ। আর প্রকৃতপক্ষে লিখতে চাইলে এটা এইভাবে লিখতে হবে। ঠিক আছে, প্রকৃতপক্ষে এটা লাগবে না, আমি আবার বলে দিই লাগবে না, এটা জাস্ট আমরা ডিটেলটা জানার জন্য। তবে এটা শিখে রাখবা, ক্যাথোডে কি হয়, হাইড্রোজেন হয়, এটা যাতে MCQতে আসলে পারো, ক্যাথোডে। আর অ্যানোডে কি হয়, এগুলো উৎপন্ন হয়। এটুকু লিখে রাখো, ঠিক আছে, এটুকু লিখে রাখো। ওকে, এবার একটু দেখো তো, তাহলে অ্যালকেনের প্রস্তুতি আমাদের শেষ। অ্যালকেনের বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে অত বেশি দেয়ও নাই, আমি পড়াই দিব, এরপরে নেক্সট ক্লাসে পড়াই আমরা অ্যালকিনে চলে যাব। তো এবার আমি একটা জাস্ট জিনিস পড়াচ্ছি, এটা হচ্ছে সোডিয়াম ইথানোয়েট হতে ইথানোয়েট টু মিথেন 2 ইথেন। এর মানে সোডিয়াম ইথানোয়েট থেকে একবার মিথেন বানাবা আর একবার ইথেন বানাবা। মিথেন বানাতে গেলে তোমার যদি মাথায় একটু বুদ্ধি থাকে, তাহলে তুমি বুঝছো এখানে কার্বন আছে একটা দুইটা, তোমার কার্বন সংখ্যা কমাতে হবে। কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া হচ্ছে ডিকার্বক্সিলেশন, কার্বন সংখ্যা রিমুভাল অফ কার্বন, এখানে হিট মাস্ক দিবে, তাহলে এখান থেকে কি পেয়ে যাবা, মিথেন প্লাস সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, এবার একটু দেখো, যদি তোমাকে বলা হচ্ছে ইথেন, তাহলে তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দিয়েছি, একটা বিক্রিয়া আজকে শিখাইছি, এটা পাওয়ার জন্য একটা ওয়ে আছে, এটা হচ্ছে কি ইলেকট্রোলাইসিস, আরও ওয়ে আছে, আপাতত একটার কথা বলছি, ইলেকট্রোলাইসিস যদি করে দাও, ঠিক আছে, তাহলে এখানের ভিতর কি হয়ে যাবে, CO2টা নাই হয়ে যাবে, CO2 কেটে এখানেও রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড, এটাও কিন্তু এক প্রকার ডিকার্বক্সিলেশন, এখানেও রিমুভাল অফ, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড হয়, কার্বন ডাইঅক্সাইড কয়টা হয়, দুইটা। এটা চলে যাওয়ার পর যেটা থাকে, এটা এটা কি হয়ে যায়, এই পার্ট যা থাকে CO2 CH3, এটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, কাহিনী শেষ। এরপর আমি বলে রাখি, তাহলে এর ভিতর আরও একজন ছিল, এটা জলীয় দ্রবণ, যেহেতু পানি ছিল, পানি থেকে আমরা কি পাই, একটা H2, এই যে ক্যাথোডে পাই, আর OH মাইনাসটা কি, সোডিয়ামের কোনো কাজ নেই, ওর সাথে মিলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে দেখো মজার বিষয়, সোডিয়াম হাইড্রোক্সাইডটা কই থেকে আসে এখন বুঝবা। ক্যাথোডে এই চলে গেছে, ঠিক আছে, অ্যানোডে এগিয়ে কাহিনী করছে, পরে আছে কি এই দুজন, তাহলে এই দুজন কি বানাই দিল, সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, পরে আছে ক্যাথোডে এ চলে গেছে, অ্যানোডে চলে গেছে, বুঝতে চলে দেখছো, তাহলে পানির এর ভিতরে ওই যে Na প্লাসটা আছে, আর এখানে পানির OH মাইনাসটা মিলে কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুজন পরে আছে, এই দুজন মিলিত হবে, বন্ধন করবে, মানে ওরা আসলে বন্ধন করবে, ওরা এইভাবে পরে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড হিসাবে। ঠিক আছে, তো আজকে হচ্ছে এটুক, আমরা নেক্সট ক্লাসে অ্যালকেনের বিক্রিয়া পড়ে খুব ভালো আমরা আগাচ্ছি, খুব ভালো একটা ফ্লোতে আগাচ্ছি। নেক্সট ক্লাসে জার্জিয়া বলেছি, সুতরাং বলা যায় সব বোঝা লাগবে না, এর গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, আজকে ছুটি দিয়ে দেন, যারা বলেছে ছুটি দিয়ে দিচ্ছে, এগুলো একটু সুন্দর মতো প্র্যাকটিস করবা।